হ্যালো, কি খবর সবার? আচ্ছা, আমি ডক্টর সিদ্ধার্থ। বাই প্রফেশন যদিও ডক্টর, বাট আমি পাবলিক হেলথ প্রফেশনাল। জনস্বাস্থ্য নিয়ে কাজ কারবার। আমি হচ্ছে ব্র্যাক জেমস প্রিগেন্ট স্কুল অফ পাবলিক হেলথ থেকে এমপিএইচ করছি প্রায় শেষের দিকে। আর P2A তে ইনস্ট্রাক্টর হিসেবে আছি। 4 ইয়ার্স হলো। চলেন। বেডেক। তাহলে চিন্তা করেন যে পচা ডিম, পচা ডিম তো প্রচন্ড দুর্গন্ধ না? তাহলে এটা বুঝাই যায় যে পচা ডিম মানে কি? আমার অযোগ্য বা অসৎ ব্যক্তি, এদেরকে বলা হচ্ছে পচা। উদাহরণ কি হতে পারে? যে হি প্রুভ টু বি এ ব্যাড এগ হোয়েন হি ওয়াজ কট চিটিং ইন দ্য রিক্রুটমেন্ট এক্সাম। হ্যাঁ, পরীক্ষায় হচ্ছে গিয়ে সে চুরি করতে গেছিল, তাহলে সে অবশ্যই একটা ব্যাড এগ। তাহলে অযোগ্য বা অসৎ ব্যক্তি। এ বার্ডস আই ভিউ। উপর থেকে দেখা, আপনি উপর থেকে কোনো কিছু দেখছেন, আপনি বার্ড, আপনি পাখি। তাহলে পাখির চোখে দেখা মানে কি? যে আমি একদম উপর থেকে কিছু দেখছি। তাহলে এগুলোর জন্য কিন্তু আমার আলাদা করে যে মুখস্থ করতে হবে ব্যাপারটা এরকম না। আমি কিন্তু যদি একটু বুঝে পড়ি এটা পারা যায়। যে ফ্রম দ্য রুফটপ উই গট এ বার্ডস আই ভিউ অফ দ্য এন্টায়ার ক্যাম্পাস। আমি ছাদ থেকে দেখলে কিন্তু দেখি। হ্যাঁ। হট পটেটো। আলু। গরম আলু। হট পটেটো মানে হচ্ছে বিতর্কিত বিষয়। স্ক্রিন ব্লিঙ্ক করছে। অন্যদের কি এই সমস্যা হচ্ছে? ওকে, হচ্ছে না। তাহলে এটা হচ্ছে আবার গরম আলু। হট পটেটো। তাহলে এটা কি? যে দা ইস্যু অফ পাবলিক এক্সাম কোয়েশ্চেন লিকস হ্যাজ বিকাম এ হট পটেটো অ্যামাং স্টুডেন্টস। আমাদের যদি প্রশ্নপত্র ফাঁস হয়, এটা নিয়ে তো হচ্ছে অনেক সরগরম আসলে হয়ে যায়। তাহলে হট পটেটো মানে কি? এটা হচ্ছে আমার বিতর্কিত বিষয়। দ্য ইস্যু অফ পাবলিক এক্সাম কোয়েশ্চেন্স লিকস হ্যাজ বিকাম এ হট পটেটো অ্যামাং স্টুডেন্টস। ব্যাড অফ রোজেস। এটা একদম ছোটবেলা থেকে পড়া। হ্যাঁ। সুখকর অবস্থা। আমার বেডের মধ্যে যদি আমার গোলাপ ফুল ফুটাই, মানে ছিটাই ফেলে আর কি, নর্মালি কখন ছিটাই? বাসর ঘরে ছিটাই, তাহলে এটা একটা সুখকর অবস্থা। লাইফ ইন দ্য হোস্টেল ইজ নট এ বেড অফ রোজেস ডিউরিং এক্সাম সিজন। মানে হোস্টেলের অবস্থা চিন্তা করেন যে পরীক্ষার আগে, মানে একটা চারিদিকে একটা শোরগোল পরে, ফ্রাস্ট্রেশন কাজ করে, হাই হাই, সিলেবাস শেষ হয় না, এত এত দিন ধরে পড়ি নাই। হ্যাঁ, এখন কি হবে শেষ রাতে? হটকেক অন্য ব্যাপার। হটকেক মানে হচ্ছে গিয়ে যে আমার যেটা, মানে চারিদিকে হচ্ছে সে পছন্দের পাত্র এরকম, যে সবাই এটাকে চাই। লিলি, আপনি বাজারে যে কোনো বই পড়তে পারেন, তবে আগে মেইন হচ্ছে গিয়ে P2 এর কন্টেন্ট গুলো শেষ করা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা ক্লাসে মনোযোগ দিব, হ্যাঁ? তাহলে এ ব্ল্যাক শিপ। এটা হচ্ছে কুলাঙ্গার। কেন কুলাঙ্গার? চিন্তা করেন যে শিপ, শিপ মানে কি? শিপ হচ্ছে আমার ভেড়া, মহিষ, মহিষ বলছি, মেষ যেটা আমরা বলি। তো এখন আমার ভেড়ার রং কি? সাদা। এখন সমস্ত সাদা ভেড়ার মধ্যে একটা ভেড়া যদি কালো হয়, তাহলে তো ভাই ডাউট তো আসবেই যে আমরা সবাই সাদা, তুই কেন কালো? তাহলে কালো, তাহলে তুই বংশের কুলাঙ্গার। হ্যাঁ, তাহলে ব্ল্যাক শিপ মানে হচ্ছে কুলাঙ্গার। এভরি ফ্যামিলি হ্যাজ এ ব্ল্যাক শিপ হু ব্রিংস ট্রাবল। ডার্ক হর্স। ডার্ক হর্স মানে হচ্ছে গিয়ে যে আমার অপ্রত্যাশিত বিজয়ী। আমরা অনেক সময় টুর্নামেন্ট বা যে কোনো জায়গায় আমরা হয়তো কাউকে এক্সপেক্ট করি নাই, কিন্তু দেখা গেল কি সে জয়ী হয়ে গেল। এটাকে বলা হচ্ছে অপ্রত্যাশিত বিজয়ী, ডার্ক হর্স। দ্য নিউ কামার টার্ন আউট টু বি এ ডার্ক হর্স ইন দ্য ডিবেট কম্পিটিশন। মানে সে নতুন আসছে, নতুন এসে এই প্রথমবারে এসে চ্যাম্পিয়ন হয়ে গেল। তাহলে তাকে কি বলা যায়? ডার্ক হর্স বলা যায়, যাকে কেউ প্রত্যাশা করে নাই। ফোরগন কনক্লুশন। পূর্ব নির্ধারিত ফল, পূর্বানুমিত, যেটা আমি আগে থেকেই অনুমান করতে পারছি, পূর্বানুমিত। এটা হচ্ছে আমার পূর্ব নির্ধারিত ফল। যে গিভেন হিজ প্রিপারেশন হিজ সাকসেস ইন দ্য ভাইবা ওয়াজ এ ফরগন কনক্লুশন। আমাদের হচ্ছে যাদের ক্যাডার হওয়ার প্ল্যান, তাদের প্রিপারেশনটা কিন্তু এরকমই হইতে হবে। শুধু প্রিলি না, আমার রিটেন ভাইবা একটা ওভারঅল প্রিপারেশন। হ্যাঁ, যদি আমাদের এই ধরনের প্রিপারেশন থাকে, আমরা বলতে পারি যে হ্যাঁ, আমার সাকসেসটা এটা ফরগন কনক্লুশন। স্নেইল পেস। এটা মানে কি? এটা হচ্ছে খুব ধীর গতিতে। আপনার সেল শব্দের অর্থ কি দেখি বলেন? ইংলিশ টু ইংলিশ আসে সুপ্তি, তোমার এটা বোঝার জন্য হচ্ছে আগে বাংলাটা ভালো করে বুঝতে হবে। তুমি যদি বাংলা মিনিং বুঝো, তুমি এমনিতেই পারবা। শামুক। তাহলে দ্য প্রজেক্ট ইজ মুভিং এট এ স্নেল পেস ডিউ টু ল্যাক অফ ফান্ড। আমার ফান্ডিং নাই, বাজেট নাই, তাহলে আমার প্রজেক্ট তো ভাই তেমন একটা আগাচ্ছে না। তাহলে এটা হচ্ছে খুব ধীর গতিতে যে কোনো কিছু বুঝাতে আমি বুঝাই সম্মুখ গতি। শামুকের মতো এগোচ্ছে, সম্মুখ গতি। অ্যাবাভ বোর্ড। এটা মানে হচ্ছে কি? খোলামেলা এবং সৎ। যে ভাই অনেস্ট, খোলামেলা, মানে যে কোনো কিছু ট্রান্সপারেন্ট আমার। এটা হচ্ছে কি? আমার অ্যাবাভ বোর্ড। অল ট্রানজ্যাকশন ইন দ্য প্রজেক্ট ওয়ার অ্যাবাভ বোর্ড অ্যান্ড ট্রান্সপারেন্ট। যে আমার একদম ওপেন, এখানে অনেস্ট।
এখানে কোনো গ্যাঞ্জামি নাই, অ্যাবাভ বোর্ড, বোর্ডের উপরে। হ্যাঁ, এত অনেস্ট যে সবার উপরে সে, এটা হচ্ছে অ্যাবাভ বোর্ড। অ্যাটেলস, অ্যাটেলস মানে কি? কনফিউজড। আমরা যখন কনফিউজড হয়ে যাই পরীক্ষার হলে, যখন আমাদের হচ্ছে পরীক্ষা আমরা দিই না, যখন আমরা প্রশ্ন সলভ কম করি, অপশন দেখে কনফিউজড হয়ে যায়, চারটার মধ্যে দুইটা বাদ দিতে পারে কিন্তু বাকি দুইটার মধ্যে প্যাচ লাগে, আমাদের নিশ্চয়ই অনেকেরই লাগে, এখনকার পিটিওর এক্সাম গুলোতেও লাগে। তাহলে এটা হচ্ছে এট এ লস, আই ওয়াজ এট এ লস টু আনসার দ্য ট্রিকি কোয়েশ্চেন ইন দ্য এক্সাম। সাম্মি বলছে তার সম্মুখ গতি, সম্মুখ গতিকে চিতাবাঘের গতিতে উত্তীর্ণ করতে হবে। তাহলে এট এ লস মানে হচ্ছে বিভ্রান্ত, হতবুদ্ধি। সেম টাইপ অফ হচ্ছে গিয়ে অ্যাট ওয়ান্স, উইটস এন্ড, এই দুইটা কাছাকাছি। এটা হচ্ছে কিং কর্তব্য বিমূঢ়। শি ওয়াজ এট আর উইটস এন্ড আফটার মিসিং দ্য ডেডলাইন টুয়াইস। আমরা ডেডলাইন দিই না চাকরির ক্ষেত্রে বা যে কোনো কাজের ক্ষেত্রে, বা পড়াশোনার ডেডলাইন হতে পারে, যে তোমাকে তোমার টিচার বললো ঠিক আছে তুমি আগামী দিন এতটুকু পড়ে আসবা, মিস করলাম, আবার ডেডলাইন দেওয়া হলো, আচ্ছা ঠিক আছে 2 দিন বাড়ায় দেওয়া হলো, আবারও মিস করলাম। তাহলে এভাবে যদি ডেডলাইন আমরা মিস করি, তাহলে আমরা কি হয়ে যাব? কনফিউজড হয়ে যাব, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাব। এট এ স্ট্রেচ, একটানা। তাহলে আমরা যদি পরীক্ষায় ভালো করতে চাই কি করতে হবে? আমাদের একটানা পড়তে হবে। হি স্টাডিড ফর 8 আওয়ার্স এট এ স্ট্রেচ বিফোর দ্য টেস্ট। স্ক্রিন টাইম আমাদের বেশি হয়ে যায়, হ্যাঁ, তাহলে ডেডলাইন কিন্তু মিস হয়ে যাবে। এই কারণে এট এ স্ট্রেচ আমরা রিলস না দেখে কি করব? আমরা পড়াশোনা করব, একটানা পড়বো। আমরা পড়া শেষ মুহূর্তের জন্য রেখে দিব না, আমরা 11th আওয়ারের জন্য রেখে দিব না, শেষ মুহূর্তের জন্য রেখে দিব না। হি সাবমিটেড দ্য অ্যাসাইনমেন্ট এট দ্য 11th আওয়ার। হ্যাঁ, স্নেইল পেইস আমরা অলরেডি দেখে আসছি। আর এট স্ট্যান্ড স্টিল, অচলাবস্থা। যদি আমরা পড়াশোনা এভাবে ফেলে রাখি তাহলে কি হবে? অচলাবস্থা হয়ে যাবে। ওয়ার্ক এট দ্য কনস্ট্রাকশন সাইট কেম টু এ স্ট্যান্ড স্টিল ডিউ টু রেইন। হ্যাঁ, যে আমার একদম স্টিল হয়ে আছে, আমরা বলি না যে স্টিল হয়ে আছি, কোনো মুভ করছে না। তাহলে কেন করছে না? কারণ আমার বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে পানি জমে গেছে, আমার কনস্ট্রাকশন সাইট এটার কারণে বন্ধ হয়ে আছে, কাজ এগোচ্ছে না। তাহলে অ্যাট এ স্ট্যান্ড স্টিল মানে হচ্ছে অচলাবস্থা। এ বুল ইন এ চায়না শপ। চিন্তা করেন একটা দোকানের মধ্যে যদি ষাঁড় ঢুকে যায় কি হবে? মানে চারদিকে সে তছনছ করে ফেলবে না? তাহলে এটা মানে কি? অসাবধান ব্যক্তি। হি বিহেভস লাইক এ বুল ইন এ চায়না শপ ইন ডেলিকেট সিচুয়েশন। যে আমার পরিস্থিতি যখন টাফ, হ্যাঁ, আমরা কি করি? আরো পাগলা হয়ে যাই, উল্টাপাল্টা বিহেভ করি, কিন্তু বরঞ্চ ডেলিকেট সিচুয়েশনে মাথা ঠান্ডা রাখতে হয়। তাহলে এটা কি বলা যাচ্ছে? এ বুল ইন এ চায়না শপ মানে হচ্ছে একজন অসাবধান ব্যক্তি। বার্ড ইন দা হ্যান্ড, পাখি উড়ে আকাশে। এখন আকাশের পাখি যদি হচ্ছে আপনার হাতে থাকে, এটা মানে কি? আমার হাতের মোয়া টাইপ, যে আমার হাতে থাকা নিশ্চিত জিনিস। এ বার্ড ইন দ্য হ্যান্ড ইজ ওর্থ টু ইন দ্য বুশ। বুশ শব্দের অর্থ কি? দেখি বলেন, বুশ শব্দের অর্থ কি? কমেন্টে লিখে ফেলি। হ্যাঁ, ঝোপঝাড়। ঝোপঝাড়, বুশ। তাহলে এ বার্ড ইন দ্য হ্যান্ড মানে হচ্ছে হাতে থাকা নিশ্চিত জিনিস। তাহলে আমার যেটা হাতে আছে এটা তো অবশ্যই বেটার। আমার ঝোপঝাড়ের মধ্যে দুইটা পাখি থাকুক না কেন, তারা পোকামাকড় খাচ্ছে, বাট তারা তো আমার হাতে নাই। তাহলে হাতে থাকা নিশ্চিত জিনিস মানে হচ্ছে এ বার্ড ইন দ্য হ্যান্ড। এ ব্লেসিং ইন ডিসগাইজ, অপ্রত্যাশিত ভালো ফল। হ্যাঁ, যে আমি কোনো কিছু হয়তো এক্সপেক্ট করি নাই কিন্তু আমি পেয়ে গেছি। হ্যাঁ, এটা মানে হচ্ছে কি? যে আমার এ ব্লেসিং ইজ ডিসগাইজ। লুজিং দ্যাট জব ওয়াজ এ ব্লেসিং ইন ডিসগাইজ ফর হিম। আমরা অনেক সময় দেখি কি যে হয়তো ফর দ্য টাইম পিরিয়ড, যে এখনের জন্য মনে হচ্ছে আমার সঙ্গে যেটা হলো এটা খুব খারাপ হয়েছে, কিন্তু লং রানে দেখা যায় ওই মুহূর্তের খারাপ জিনিসটা কিন্তু আমাদের জন্য ভালো ফল বয়ে আনে। এটাকে বলা হয় অ্যা ব্লেসিং ইন ডিসগাইজ। মানে ছদ্মবেশে আমাদের কাছে কি আসলো? ব্লেসিং আসলো, অপ্রত্যাশিত ভালো ফল হয়ে গেল। বিদ্যাসাগর বলছে এক্স এর কথা। কে ফুল সেন্টেন্স মানে হচ্ছে তোমার এ বার্ড ইন দ্য হ্যান্ড ইজ ওড টু ইন দ্য বুশ, মানে তোমার হাতে যেটা নিশ্চিত আছে। তুমি যদি পাখির কথাও চিন্তা করো, তোমার খাঁচায় একটা পাখি আছে, আর দুটো পাখি হচ্ছে তোমার ঝোপঝাড়ে বা গাছে। এখন তুমি তো ভাই ওটা চাইলেই ধরতে পারবে না, এটা উড়ে যাবে। তাহলে তোমার হাতে ওটা বেটার, হাতে থাকাটা। ছদ্মবেশী আশীর্বাদ, সোনিয়া। লুজিং দ্যাট জব ওয়াজ এ ব্লেজিং ইন ডিসগাইজ ফর
হিম, সাপে বর হয়ে গেছে, ভেরি গুড। ব্যাড ব্লাড, ব্যাড ব্লাড মানে হচ্ছে শত্রুতা, ব্যাড। আমরা এর আগে ব্যাড এক দেখছিলাম, যে আমার অযোগ্য ব্যক্তি। এখানে দেখলাম ব্যাড ব্লাড, শত্রুতা। দেয়ার ওয়াজ ব্যাড ব্লাড বিটুইন দ্য টু ব্রাদার্স আফটার দ্য প্রপার্টি ডিসপিউট। আমাদের কমন সমস্যা, পেপার পত্রিকায় দেখেছি, হ্যাঁ, দুপক্ষের মধ্যে মারামারি হয়ে গেছে সম্পত্তির ভাগ নিয়ে। তাহলে ব্যাড ব্লাড মানে হচ্ছে শত্রুতা। দেয়ার ওয়াজ এ ব্যাড ব্লাড বিটুইন দ্য টু ব্রাদার্স আফটার দ্য প্রপার্টি ডিসপিউট। চিন্তা করেন যে ব্লাড, ভাই এটা খুবই ইম্পর্টেন্ট আমার বেঁচে থাকার জন্য। এখন আমার ব্লাডটাই হচ্ছে ব্যাড, খারাপ হয়ে গেছে, তাহলে তো সে অবশ্যই নেগেটিভ কিছু। তাহলে বেড ব্লাড বলতে আমরা বুঝাই হচ্ছে শত্রুতা। ব্যাগেন ব্যাগেজ, তল্পিতল্পা সহ, তুমি সবকিছু নিয়ে দৌড়াচ্ছ, ব্যাগেন ব্যাগেজ, হ্যাঁ, তল্পিতল্পা সহ। ই ওয়াজ আস্কড টু লিভ দ্য কোয়ার্টার্স ব্যাগেইন ব্যাগেজ, তল্পিতল্পা সহ সে কি করলো, তাকে বলা হলো যে তুমি কোয়ার্টারটা ছেড়ে দাও। বিট ব্ল্যাক এন্ড ব্লু, আমরা ব্লু বেল্ট ব্ল্যাক বেল্ট এই ওয়ার্ড গুলো জানি, এগুলো কোন ব্রাঞ্চের সঙ্গে যুক্ত দেখি, কে পারবে? ব্লু বেল্ট, ব্ল্যাক বেল্ট, এগুলো কোথায় দেয়া হয়? হ্যাঁ, ক্যারাটে, মার্শাল আর্ট, মার্শাল আর্টে দেয়া হয়। তাহলে চিন্তা করেন যে দুজন মার্শাল আর্টে অভিজ্ঞ মানুষ কাউকে ধরে বেধড়ক পিটাচ্ছে, তার মুখের মধ্যে কালশিটে পড়ে গেল, কালশিটে নীল শিটে পড়ে গেল। তাহলে বিট ব্ল্যাক এন্ড ব্লু মানে কি? মারাত্মক প্রহার করা। সোহান ব্ল্যাক বেল্ট, তাহলে সে যদি হচ্ছে কাউরে মাইট দেয় সোহান, তাহলে তার কি হবে? কালশিটে পড়ে যাবে। বিট ব্ল্যাক এন্ড ব্লু মানে মারাত্মক ভাবে পিটানো, মারাত্মক ভাবে প্রহার করা। দ্য থিফ ওয়াজ বিটেন ব্ল্যাক এন্ড ব্লু বাই দ্য ক্রাউড, প্রচন্ড মারছে। আর বাঙালি তো মানে চোরকে পাইলে হয়, সবচেয়ে নিরীহ ব্যক্তিরাও তখন রাজা হয়ে যায়, হ্যাঁ, কঠিন ভাবে মারে। বিট অ্যাবাউট দ্য বুশ, এটা হচ্ছে ঘুরিয়ে কথা বলা। মনে করো এটা হচ্ছে তোমার ঝোপঝাড়, হ্যাঁ, এখন আমার ঝোপের ভেতর ধরো হচ্ছে গিয়ে একটা ইঁদুর বসে আছে, আমি চাচ্ছি ইঁদুরটাকে মারতে। এখন তুমি যদি ইঁদুরটাকে মারতে চাও, তোমাকে ঝোপের ভেতর ভাই লাঠি দিয়ে মারতে হবে। এখন তুমি লাঠি এভাবে না মেরে তুমি কি করছো? উপর দিয়ে ঘুরাচ্ছ, ঝাড়ের উপর দিয়ে। তাহলে তো ভাই তুমি ডিরেক্ট পয়েন্টে আসতেছো না। তাহলে বিট অ্যাবাউট দ্য বুশ মানে বুঝাই হচ্ছে ঘুরিয়ে কথা বলা, হ্যাঁ, ঘুরিয়ে কথা বলা। এটা হচ্ছে বিট অ্যাবাউট দ্য বুশ। তাহলে কি বলছি আমি? যে স্টপ বিটিং অ্যাবাউট দ্য বুশ অ্যান্ড কাম টু দ্য পয়েন্ট, যে ভাই এত প্যাচ পাইরো না, পয়েন্টে আসো, লজিক্যাল কথা বলো, টুইস্ট কইরো না। হ্যাঁ, টুইস্টিং, টুইস্ট করা। বি অল অ্যান্ড এন্ড অল, চূড়ান্ত লক্ষ্য মানে ইজ নট দ্য বি অল অ্যান্ড এন্ড অল অফ লাইফ। হ্যাঁ, তাহলে আমাদের বি অল অ্যান্ড এন্ড অল কি? যে আমার বিসিএস ক্যাডার, ক্যাডার হইতে হবে। তাহলে বি অল অ্যান্ড এন্ড অল মানে হচ্ছে চূড়ান্ত লক্ষ্য। বেগার বিলিফ, বেগার্স ডেসক্রিপশন আমরা পড়ছি ছোটবেলায়, এটা মানে কি? অবিশ্বাস্য, বর্ণনাতীত। দ্য করাপশন স্ক্যান্ডেল বেগার্স বিলিফ, ভাই এটা বিশ্বাসযোগ্য না, এটা অবিশ্বাস্য, এত দুর্নীতি করছে, এটা পুরো অবিশ্বাস্য। যারা পরে জয়েন করছো, বেটার লেট দ্যান নেভার, ভাই দেরিতে হলেও ভালো। হি জয়েন্ট দ্য কোর্স লেট, বেটার লেট দ্যান নেভার। বার্ডস অফ এ ফেদার, আমরা ধরো একই ধরনের পাখি কিভাবে বুঝতে পারি? হ্যাঁ, আমার কাক, কাক কালো, তার ফেদার কালো। টিয়া পাখি আমার সবুজ কালার। তাহলে তোমার বার্ডস অফ এ ফেদার মানে আমার যদি সব পাখির পালক একই রকম হয়, তাহলে এটা এক ধরনেরই পাখি। তাহলে বার্ডস অফ এ ফেদার বলতে বোঝায় যে আমার একই স্বভাবের মানুষ। দে আর বার্ডস অফ এ ফেদার সো দে গেট অ্যালং ওয়েল। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লিখিত ভাবে। চিন্তা করো এই যে তোমার, আমরা কি করি? হোয়াইট পেপারে আমরা কালো কলম দিয়ে লিখি। তাহলে মনে রাখবা, হোয়াইট পেপারে কালো কলম দিয়ে লেখা। তাহলে ব্ল্যাক এন্ড হোয়াইট মানে হচ্ছে লিখিত ভাবে। প্লিজ পুট দ্য এগ্রিমেন্ট ইন ব্ল্যাক এন্ড হোয়াইট, ভাই তুমি এটা ডকুমেন্ট আকারে দাও, লিখিত আকারে দাও, তোমার মুখের কথা আমি বিশ্বাস করি না। তাহলে ব্ল্যাক এন্ড হোয়াইট মানে হচ্ছে আমার লিখিত ভাবে। প্লিজ পুট দ্য এগ্রিমেন্ট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ব্লু ব্লাড, অভিজাত বংশ, হ্যাঁ, যে আমি বংশীয় লোক,
উচ্চ বংশের লোক, আমি এতই উচ্চ বংশের যে আমার রক্তের রং লাল না, আমার রক্তের রং নীল। শি কামস ফ্রম এ ব্লু ব্লাড ফ্যামিলি। হ্যাঁ, নীল রক্ত, নীলকমল সে, উচ্চ বংশীয় রক, রয়্যালিটি। হ্যাঁ, রয়্যাল আমি। বোল্ড ফ্রম দ্য ব্লু, এটা হচ্ছে হঠাৎ অপ্রত্যাশিত ঘটনা। হ্যাঁ, বোল্ড ফ্রম দ্য ব্লু, বিনা মেঘে বজ্রপাত। দ্য সাডেন রেজিগনেশন কেইম এজ এ বোল্ড ফ্রম দ্য ব্লু, বিনা মেঘে বজ্রপাত। বোল্ড ফ্রম দ্য ব্লু, হঠাৎ অপ্রত্যাশিত ঘটনা। বোন অফ কন্টেনশন, বিবাদের কারণ। ধরো হাড্ডি, ধরো আমার দুই তিনটা কুকুরের মাঝখানে আমি ছেড়ে দিলাম, তারা এটা নিয়ে কাড়াকাড়ি করতেছে, গ্যাঞ্জাম লেগে গেছে। তিনটা কুকুর, তোমার তিনটা হাড্ডি দেওয়া উচিত ছিল, তুমি দিলে একটা হাড্ডি, তাহলে তো ভাই এটা নিয়ে গ্যাঞ্জাম লাগবেই। তাহলে বোন অফ কন্টেনশন মানে কি? বিবাদের কারণ। দ্য বোনাস ডিস্ট্রিবিউশন বিকেইম এ বোন অফ কন্টেনশন, কোম্পানি লাভ করছে, পুরো টিম কাজ করছে, কিন্তু একজনকে বেশি আরেকজনকে কম দিচ্ছ তুমি ভাই, এটা নিয়ে তো গ্যাঞ্জাম লাগবেই। হ্যাঁ, রিজন অফ কনফ্লিক্ট। তাহলে বোন অফ কন্টেনশন মানে হচ্ছে আমার বিবাদের কারণ। ব্রেক দ্য আইস, হ্যাঁ, বরফ ভেঙে ফেলো। আমরা যে কোনো জায়গায় কি বলি শুরুতে? আইস ব্রেকিং সেশন। যেমন তোমাদের সাথে হচ্ছে আমার প্রথম এনকাউন্টার, হ্যাঁ, তাহলে এখন একটু আইস আস্তে আস্তে গলা শুরু করবে, আইস ব্রেক করতে হবে। তাহলে দ্য ট্রেনার টোল্ড এ জোক টু ব্রেক দ্য আইস, যদিও হচ্ছে আমি তোমাদের জোক বলি নাই। তাহলে ব্রেক দ্য আইস মানে কি? অস্বস্তি দূর করা। যে আমার যে কোনো কনভারসেশনে, হ্যাঁ, ফর দ্য ফার্স্ট টাইম যখন কেউ এনকাউন্টার করে, তখন কথা বলে সিচুয়েশনটাকে নর্মাল করা, এটাকে বলা হয় আইস ব্রেকিং। ব্রেক দ্য আইস। ব্রিং টু লাইট, এটা বুঝাই যায় যে আমি যদি কোনো কিছু আলোর কাছে নিয়ে আসি। হ্যাঁ, ধরো তোমার হাতে একটা সারপ্রাইজ গিফট আছে। হ্যাঁ, তুমি হচ্ছে, আমরা কি করি সারপ্রাইজ দেওয়ার আগে? লাইট অফ করে রাখি। হ্যাঁ, আসলো ওই ব্যক্তি যাকে সারপ্রাইজ দিব, ঠুস করে লাইটটা অন করলাম, আলোতে সবাই দেখতে পাইলো। তাহলে ব্রিং টু লাইট মানে কি? যে আমার প্রকাশ করা। দ্য অডিট ব্রট সেভারেল ইরেগুলারিটিস টু লাইট। হ্যাঁ, তুমি দুই নাম্বারই করছো, অডিট ভাই ধইরা ফেলছে, তোমার অডিট টিম ধইরা ফেলছে। দ্য অডিট ব্রট সেভারেল ইরেগুলারিটিস টু লাইট। বাই এন্ড লার্জ মানে হচ্ছে সামগ্রিকভাবে, অন দ্য হোল, পুরোপুরি। বাই এন্ড লার্জ দ্য প্ল্যান ওয়ার্কড ওয়েল, সামগ্রিকভাবে কাজটা ভাই খুবই ভালো হইছে, প্ল্যানটা সাকসেসফুলি কাজ করছে। হ্যাঁ, যেমন তোমরা হয়তো অনেকে 6 AM ক্লাবের কথা শুনছো। হ্যাঁ, আমাদের এরকম বাই এন্ড লার্জ প্ল্যান করা হয়, অল ওভার সবকিছু কাভার করে মতো, ডিফারেন্ট অ্যাপ্রোচে চলে আসবা। হ্যাঁ, মোস্টলি। হ্যাঁ, তাহলে বাই এন্ড লার্জ মানে কি? দ্য প্ল্যান ওয়ার্ক ওয়েল। বাই ফিটস এন্ড স্টার্স, এটা হচ্ছে অনিয়মিত ভাবে। হি ওয়ার্কস বাই ফিটস এন্ড স্টার্স, সো প্রোগ্রেস ইজ স্লো। যে আমি অনিয়মিত ভাবে কাজ করছি, এই কারণে আমার প্রোগ্রেসটাও কিন্তু স্লো। হ্যাঁ, আমরা অনেকেই নিই আমাদের 6 AM ক্লাবে, আমাদের রেগুলার ইনস্ট্রাক্টররা, মেন্টররা সবাই মিলেই নেয়। তাহলে বাই ফিটস এন্ড স্টার্স কি? এটা হচ্ছে অনিয়মিত ভাবে। যদি আমি অনিয়মিত ভাবে কোনো কাজ করি, তাহলে আমার প্রোগ্রেস কি হবে? স্লো হবে। সাজ্জাদ, এখানে এবার একটু ট্যাকটিক্স আমরা চেঞ্জ করছি এই কারণে, ধরো আগে আমাদের স্লাইড সংখ্যা অনেক বেশি ছিল, একটা স্লাইডে একটা কম্পোনেন্ট, বাট ওটা দেখে আবার অনেকের মাথা ঘুরাতো, এই কারণে আমরা একটু কমায় আনছি। বাট তুমি যদি মনোযোগ দিয়ে শুনো, এটা ওইটা ওভারকাম করে যাবে আর কি। হ্যাঁ, অনিয়মিত ভাবে, অনিয়মিত ভাবে নিয়মিত। হ্যাঁ, আমাদের অনেককেই দেখা যায় যে মাঝে মধ্যে হাই হ্যালো করতে আসে ক্লাসে, অথচ সে প্রথমেই ভর্তি হয়ে গেছে একদম ফুল পেমেন্ট করে। এটা করলে হবে না। বাই লিপস এন্ড বাউন্ডস, এটা কি? দ্রুত গতিতে। দ্য স্টার্ট আপ ইজ গ্রোয়িং বাই লিপস এন্ড বাউন্ডস। আমি হচ্ছে নতুন একটা কোম্পানি দিছি, তাহলে আমার কোম্পানির গ্রোথ হচ্ছে খুব ভালোভাবে। তাহলে দ্রুত গতিতে যে কোনো কিছু বাড়া মানে কি? যে আমার দ্য স্টার্ট আপ ইজ গ্রোয়িং বাই লিপস এন্ড বাউন্ডস। হ্যাঁ, বাই হুক অর বাই ক্রুক, যে কোনো উপায়ে। উইল ফিনিশ দ্য প্রজেক্ট বাই হুক অর বাই ক্রুক, এটাও শুনে মনে রাখো, এটাও মনে থাকবে। তাহলে বাই হুক
অর বাই ক্রুক, এটা মানে কি যে কোনো উপায়ে, উইল ফিনিশ দ্য প্রজেক্ট বাই হুক অর বাই ক্রুক। ভাই আমার যে কোনো ভাবেই বিসিএস প্রিলি ক্র্যাক করতে হবে, যে কোনো উপায়ে আমাকে ক্যাডার হইতে হবে। তাহলে বাই হুক অর বাই ক্রুক আই হ্যাভ টু ক্র্যাক দ্য বিসিএস। তাহলে অ্যাট এনি কস্ট। হ্যাঁ, অ্যাট এনি কস্ট। আচ্ছা পড়া বোঝা যাচ্ছে? তোমরা বুঝতেছো? মনে হচ্ছে মাথায় থাকবে? ওকে, আমরা আবার রিক্যাপ করব, জিনিসগুলো ঢুকবে মাথায়, ডোন্ট ওরি। ও আরেকটা জিনিস তোমাদের বলি নাই, যখন লেকচার নেওয়া হবে, অ্যাটলিস্ট আমার ক্লাসে, শুধু আমার ক্লাসে না সবার ক্লাসের ক্ষেত্রে এটা প্রযোজ্য, মাথার মধ্যে আগে চাপ নিবা না যে ভাই এটা মনে থাকবে কি থাকবে না, পরীক্ষায় পারবো কি পারবো না। এখন কাজ হচ্ছে মনোযোগ দিয়ে শুনে যাওয়া, বাকিটা ব্রেইনই করবে। হ্যাঁ, তাহলে কল ইট এ ডে। আমি বললাম যে হ্যাঁ আজকে দিনের মতো সমাপ্তি, অধিবেশন শেষ। হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে কল ইট এ ডে, কাজ শেষ করা। আমি যখন বলি যে হ্যাঁ দিন ফুরাই গেছে, এটা হচ্ছে আমার কল ইট এ ডে। লেটস কল ইট এ ডে অ্যান্ড কন্টিনিউ টুমরো। প্যাক আপ। মুস্তফা এটা তোমার ইজি করার জন্য দিছি, আর ধরো ইংলিশ এটা সেন্টেন্স দিছি, আশা করি হচ্ছে এটা কাভার আপ করে যাবে। হ্যাঁ, ফিনিশ করা, প্যাক আপ। কল নেমস বা কল বাই নেমস, এটা মানে হচ্ছে কাউকে গালি দেওয়া। হ্যাঁ, আমাদের, আমার দেশের বাড়ি চট্টগ্রাম, ধরো আমাদের চট্টগ্রামে হচ্ছে মানুষজন মানে সম্বোধন করে হচ্ছে কাইন্ড অফ গালি দিয়ে, চবর্গীয় সবর্গীয়, হ্যাঁ দিয়ে। তাহলে কল নেমস, কাউকে নাম ধরে ডাকা মানে গালি দেওয়া। তাহলে দে স্টার্টেড টু কল হিম নেমস ডিউরিং দ্য আর্গুমেন্ট। হ্যাঁ, কেমন মারবি মারতো দেখি, আমরা মানে কথায় কথায় হচ্ছে গালি চলে আসে স্বতঃস্ফূর্ত ভাবে। তাহলে দে স্টার্টেড টু কল হিম নেমস ডিউরিং দ্য আর্গুমেন্ট। ক্যাশ কাউ, স্থায়ী আয়ের উৎস। চিন্তা করো যে আমাদের আগে আমরা বলতাম না যে গোয়াল ভরা গরু, এখন গরুর কথা চিন্তা করো। অনেক দিকে আসলে ঘরে যদি একটা গরু থাকে গ্রামের মধ্যে, কিন্তু মানুষজন গরু দিয়ে স্বাবলম্বী হয়। হ্যাঁ, দুধ বিক্রি করে, আবার গোবর থেকে জ্বালানি প্রডিউস হয়, অনেক কাজে লাগে। তাহলে আমার যদি একটা গরু থাকে, এটা কিন্তু রেগুলার আমার একটা ইনকামের সোর্স। হ্যাঁ, স্টেডি প্রফিট, এটা হচ্ছে আমার ক্যাশ কাউ। দিস প্রোডাক্ট লাইন হ্যাজ বিকাম এ ক্যাশ কাউ ফর দ্য কোম্পানি। দেখবা যে কোম্পানিগুলার একটা প্রোডাক্ট থাকে যেটা খুবই সেল হয়, এটাকে বলা যায় হচ্ছে ক্যাশ কাউ, স্থায়ী আয়ের উৎস। হায় হায়, গালি দেওয়া যাবে না। ক্যাশ কাউ হচ্ছে স্থায়ী আয়ের উৎস, আমার স্টেডি প্রফিট। মনে রাখবা, ধরো কাউ গরু, এখান থেকে টাকা আসছে, তাহলে হচ্ছে ক্যাশ কাউ। কট রেড হ্যান্ডেড, হাতে নাতে ধরা। হাতে নাতে ধরা, মনে করো একটা চোর, সে এক জায়গায় চুরি করতে গেল। চুরি করতে গিয়ে ওই যে রুমটাতে সে চুরি করছে মেইনলি, ওই রুমের মধ্যে একটা রঙের ডিব্বা ছিল, লাল রঙের ডিব্বা। এখন অন্ধকারে সে না দেখে ডিব্বাটা ঢেলে পড়ছে এবং রংটা তার হাতে লেগে গেছে। এখন কাইন্ড অফ এটা পার্মানেন্ট। পরের দিন যখন পুলিশ খুঁজতেছে, দেখলো যে ভাই ওই চোরের হাতে লাল রং করা। তাহলে কোত্থেকে আসছে? ওই যে ঢেলে পড়ছে তার হাতে লাগছে। তাহলে সে ভাই হাতে নাতে ধরা খায়া গেল। দ্য এমপ্লয়ি ওয়াজ কট রেড হ্যান্ডেড ওয়াইল লিকিং ডাটা। সে কোম্পানির তথ্য চুরি করতেছিল। হ্যাঁ, তাইলে সে হাতে নাতে ধরা খাইলো। চিকেন হার্টেড, ভীরু। আমরা বাজারে গেলে ব্রয়লার মুরগিকে দেখবা, ধরো ব্রয়লার মুরগিদের তুমি যদি ওদের যে খাঁচা আছে, খাঁচার এই যে খোপ, এটা উঠাই দিলেও এরা কিন্তু বের হয় না, বইসাই থাকে ভিতরে। যাই করো ওরা বাইরেই হবে না। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে চিকেন হার্টেড, ফার্মের মুরগি। আমরা এরকম হয়ে গেছে এখন। তাহলে হি ইজ টু চিকেন হার্টেড টু টেক রিস্ক। হ্যাঁ, তাহলে ভীরু, টিমিড। ভেরি গুড সোনিয়া, ভালো রেসপন্স করতেছে। হ্যাবিচুয়েটেড, কক অ্যান্ড বুল স্টোরি, গাঁজাখুরি গল্প। হ্যাঁ, যে ভাই আষাঢ়ে গল্প, এক ছিল মোরগ, এক ছিল মহিষ ষাঁড়। তাহলে এই মহিষ, ষাঁড়, মোরগ, এদের গল্প হচ্ছে কক
অ্যান্ড বুল স্টোরি, গাঁজাখুরি গল্প। হিজ এক্সকিউজ সাউন্ডেড লাইক এ কক অ্যান্ড বুল স্টোরি। ওই দিন হচ্ছে একটা ভিডিও আসলো, এক ভদ্রমহিলা উনি প্রতিবাদ জানাচ্ছে, কেন শুধু মোরগ পোলাও বলতে হবে, মুরগি পোলাও তো বলা উচিত, যে এখানেও একটা বৈষম্য করা হচ্ছে। তাহলে ওই টাইপের, তাহলে হোয়াই কক অ্যান্ড বুল স্টোরি, চিকেন অ্যান্ড বুল স্টোরি আমরা বলতে পারতাম। তাহলে গাঁজাখুরি গল্প, আষাঢ়ে গল্প। তাহলে হিজ এক্সকিউজ সাউন্ডেড লাইক এ কক অ্যান্ড বুল স্টোরি, মোরগ আর ষাঁড়ের লড়াই, এটা তো পসিবল না। হ্যাঁ, এটা হচ্ছে আষাঢ়ে গল্প, কক অ্যান্ড বুল স্টোরি। এখন মনে করো কেউ হচ্ছে গিয়ে কক শিওর, মানে শিওর তো শিওর, আমি হচ্ছে কক শিওর, মোরগের মতো শিওর, সে খুবই কনফিডেন্ট, কক শিওর। অতিরিক্ত দেখবেন যে মোরগ কিন্তু চিল্লানোর সময় একদম গলা ফাইটটা চিল্লাই, সকালে কোক করে চিল্লাই। তাহলে কক শিওর মানে হচ্ছে আমার অতিরিক্ত আত্মবিশ্বাসী, এক্সট্রিমলি কনফিডেন্ট, ওভার কনফিডেন্ট। হ্যাঁ, তাহলে অতিরিক্ত আত্মবিশ্বাসী। মুন্নি, পড়ার সময় লেকচার বুকের সাথে মিলাবা না, লেকচার শুনো, মোরগ থেকে জিজ্ঞেস করতে হবে। আহ আচ্ছা, তোমরা কিন্তু হ্যাঁ পড়া রিলেটেড কথা বলবা এখানে, কিন্তু ধরো আমি বাক্সানিতে দিচ্ছি, এটার যাতে অপব্যবহার না হয়। লিজা হচ্ছে কমপ্লেন করছে। কাম টু লাইট, তাহলে ব্রিং টু লাইট, কাম টু লাইট সেম জিনিস, তাহলে প্রকাশ পাওয়া যে কোনো কিছু। নিউ এভিডেন্স হ্যাজ কাম টু লাইট ইন দ্য কেস, এক্সপোজ, হ্যাঁ এক্সপোজ। কস্ট অ্যান আর্ম অ্যান্ড এ লেগ, আমরা আইফোনের জন্য অনেকে বলে না যে কিডনি বিক্রি করতে হবে, হ্যাঁ আইফোন কিডনি। তাহলে মনে করো তুমি এমন একটা জিনিস কিনতে যাচ্ছ, তোমার একটা পা একটা হাত চলে গেছে, তাহলে ভাই এটা তো খুবই কস্টলি, ভেরি এক্সপেন্সিভ। তাহলে দ্যাট গ্যাজেট কস্ট অ্যান আর্ম অ্যান্ড এ লেগ, হ্যাঁ ভেরি এক্সপেন্সিভ, ল্যাভিশ, ভেরি এক্সপেন্সিভ। ক্রাই ওভার স্প্লিট মিল্ক, স্প্লিট মিল্ক মানে কি, যে দুধ পড়ে গেছে, এখন ভাই মাটিতে দুধ পড়ে গেছে, এখন আর কান্না করে লাভ আছে? কিছুই তো হবে না। তাহলে ক্রাই ওভার স্প্লিট মিল মানে হচ্ছে গিয়ে বৃথা অনুশোচনা করা, লাভ নাই ভাই, তুমি ব্যবসাতে লস করে ফেলছো, এখন কান্না করলে কি লস তোমার ব্যাক করবে, এটা আবার ইনকাম জেনারেট হবে? হবে না। তোমাকে চিন্তা করতে হবে যে হ্যাঁ আমি কিভাবে সামনে প্ল্যান করে আমার লসটা মেক আপ করতে পারি। আমি অনেকগুলো ক্লাস মিস করছি, আমি অনেকগুলো পরীক্ষা দিই নাই, কান্না করে লাভ আছে? প্ল্যান করতে হবে, ঠিক আছে আমি এখন থেকে রেগুলার ক্লাস করবো, রেগুলার পরীক্ষা দিব, আর একটা সময় বের করে নিব যেখানে আমি যে ক্লাসগুলো আমার মিস গেছে ওগুলো আমি দেখব। তাহলে ক্রাই ওভার স্প্লিট মিল্ক করে লাভ নাই, বৃথা অনুশোচনা করে লাভ নাই, অরণ্যে রোদন করে লাভ নাই, হ্যাঁ ফিউটাইল। তাহলে অরণ্যে রোদন, আমি বনের মধ্যে হারিয়ে গেছি, আমি কান্না করছি, কেউ আমাকে বাঁচাতে আসবে? আলো খুঁজে আলোর দিকে যাত্রা করতে হবে, পথ নিজের পথ নিজেকে খুঁজে বের করতে হবে। ক্রাই ওলফ, এটা হচ্ছে অযথা সাহায্য চাওয়া। হ্যাঁ, আমাদের কি রাখাল বালকের সেই গল্প, তুমি মিথ্যা বলতেছো সবাই রে, হ্যাঁ বাঘ আসছে বাঘ আসছে, পরে তোমার টাইমে ভাই কেউ নাই, ভনিতা করা, প্রিটেন্ড করা। ইফ ইউ ক্রাই অফেন নো ওয়ান উইল ট্রাস্ট ইউ, তাহলে প্রিটেন্ড করা, তোমারে কেউ বিশ্বাস করবে না। কাটে ফাইন ফিগার, আমি ফাইন ফিগার কাট করলাম, ভালো করলাম, ভালো ইমপ্রেশন দিলাম। হি কাটে ফাইন ফিগার ইন দ্য প্রেজেন্টেশন। হ্যাঁ, এখন যেহেতু লোডশেডিং বেশি হচ্ছে, তোমরা ব্যাকআপ নিয়ে রাখবা, মোবাইলে ডাটার ব্যাকআপ একটু নিয়ে রাখো, না হলে প্রবলেমটা হবে। ডুইং ওয়েল, হ্যাঁ এক্সিলেন্ট। তাহলে এটা হচ্ছে কাটে ফাইন ফিগার, ভালো করা, টু বি গুড। আর কাটে সরি ফিগার, হ্যাঁ গুড ফিগার, সেম মিনিং দেয়। তুমি সরি ফিগার মানে কি ভাই, খারাপ করা। হি কাটে সরি ফিগার ইন দ্য ইন্টারভিউ, হ্যাঁ যে আমার রিটেন ভালো হইলো, আমার প্রিলি ভালো হইলো, কিন্তু ভাইভাতে গিয়ে আমার খারাপ হয়ে গেল। তাহলে কাটে সরি ফিগার ইন দা ইন্টারভিউ, ব্যাড ইমপ্রেশন। নেকড়ে কান্না করলেও কেউ বিশ্বাস করে কাছে যাবে না,
হ্যাঁ, ক্রায়োলভ। কাট অ্যান্ড থ্রাস্ট, তীব্র তর্ক, সংঘর্ষ, সংঘর্ষ। কাট অ্যান্ড থ্রাস্ট, একদম কাটাকুটি, মানে শুনলে মনে হয় না যে কাট অ্যান্ড থ্রাস্ট, মানে সাউন্ডটাই তো হচ্ছে গিয়ে, মানে মনে হচ্ছে যে সংঘর্ষ হবে। হ্যাঁ, এখন আমরা যে পার্লামেন্টারি ডিবেট দেখি এখন, খুবই মজা লাগে কিন্তু, যে একটা তীব্র একটা ব্যাপার চলতেছে, গ্যাঞ্জাম চলতেছেই, একে দিচ্ছে বিবারিয়া। হ্যাঁ, বিবারিয়া কেউ থাকলে কিন্তু আমার দোষ নাই, C10H8 বলছে। তাহলে কাট এন্ড থ্রাস্ট মানে হচ্ছে তীব্র সংঘর্ষ, ডিসপিউট। হ্যাঁ অর্পা, পারফেক্ট বলছো। এগুলো যদি আমরা ভেঙে ভেঙে পড়ি, মুখস্থ না করে, তাহলে কিন্তু মনে থাকে। এগুলো অত কঠিন না, ট্যাকটিক্সটা জাস্ট ধরাই দেওয়া তোমাদের। এগুলো তোমরা অনেক কিছুই পারো। কাট লুজ, আমি ভাই কাইটা লুজ করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে সম্পর্ক ছিন্ন করে দিচ্ছি, ডিটাচ করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমার সে ডিসাইডেড টু কাট লুজ ফ্রম দ্য টক্সিক গ্রুপ। খুব ইম্পর্টেন্ট আমাদের লাইফে। টক্সিক সাইকেল থাকে কিন্তু ভাই অনেককে, দেখবেন যে প্যারা দিচ্ছে মানুষজন। এসব ক্ষেত্রে আমি একটা সিম্পল রুলস মেনটেন করি, যে ভাই আমার মেন্টাল পিস নষ্ট করে, আমি তার লগে কথাই কমু না, শেষ, ডিসকানেক্ট করে দিব। কাট লুজ, শি ডিসাইডেড টু কাট লুজ ফ্রম দ্য টক্সিক গ্রুপ। ডিসকানেক্ট, ডিসকনসার্ট। হ্যাঁ, ব্রেকআপ করে ফেলতেছি। হ্যাঁ, কানেকশন অফ, ডিসকানেক্ট করে ফেললাম। স্যানিটি, স্যানিটি আমাকে মেনটেন করতে হবে, মানসিক শান্তি খুবই গুরুত্বপূর্ণ। আর হচ্ছে তুমি কাট শর্ট, কেটে তুমি সংক্ষিপ্ত করে ফেলতেছো। বড় একটা লম্বা জিনিস সেটা তুমি কাটতে ফেলতেছো। তাহলে হি হ্যাড টু কাট শর্ট হিজ ভিজিট ডিউ টু ইলনেস। প্ল্যান ছিল হ্যাঁ 7 দিন মামার বাড়ি ঘুরবো, কিন্তু হঠাৎ করে গিয়ে জ্বরে পড়লাম, ভাল লাগতেছে না, বাসায় চলে আসলাম। তাহলে কাট শর্ট মানে কি, যে আমাকে সংক্ষিপ্ত করা যে কোনো কিছু। হ্যাঁ, হি হ্যাড টু কাট শর্ট হিজ ভিজিট ডিউ টু ইলনেস। কাট অ্যান্ড রাইট, এটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, কাট অ্যান্ড রাইট মানে হচ্ছে গিয়ে যে পূর্ব নির্ধারিত, যেটা আগে থেকে গেস করা যায়। ইয়েস মাইশা, পারফেক্ট। যে আমরা কিন্তু অনেক কিছুই একদম ধুয়ে মুছে কেটে রেডি করে রাখি, আচার বানাই, রোদে শুকাই। হ্যাঁ, এই যে গরমকাল আসতেছে, আম অনেক কিন্তু প্রিজার্ভ করবে। তাহলে এটা হচ্ছে পূর্ব নির্ধারিত। দ্য ডিসিশন ওয়াজ কাট অ্যান্ড রাইট বিফোর দ্য মিটিং। তোমার ভাই মিটিং করার আগেই ওরা মাথায় নিয়ে ঢুকছে কি করবে না করবে, এটাকে কেটে ধুয়ে মুছে রোদে শুকাই জাস্ট রাইখা দিছে। আদার গুঁড়া, রসুনের গুঁড়া, তাহলে পূর্ব নির্ধারিত, প্রি ডিটারমাইন্ড। দেখি এটার সাথে তোমরা কিছুক্ষণ আগে একটা জিনিসের মিল পাও কিনা, দেখি বলতে পারো কে? আমরা প্রি ডিটারমাইন্ড, পূর্ব নির্ধারিত, এটাকে কি বলতে পারি? ফরগন কনক্লুশন, ভেরি গুড আইপ্যাড। হ্যাঁ, এটা ছিল ফরগন কনক্লুশন। ফরগন কনক্লুশন, যে আমার ভাই আগেই পূর্বানুমিত এটা কি হবে। ডু অ্যাওয়ে উইথ, দূর করা বা বাতিল করা। দ্য গভর্নমেন্ট ডিসাইডেড টু ডু অ্যাওয়ে উইথ দ্য ওল্ড সিস্টেম। পুরনো জঞ্জাল আমি ফেলে দিব, বাদ দিয়ে দিলাম। ডু অ্যাওয়ে উইথ, যেমন আমাদের হচ্ছে এখন আমরা যে ক্রাইসিস দেখছি হামের, আমাদের মাঝখানে ইন্টারিম অবস্থায় অনেক কিছুই আমাদের সেক্টর ওয়াইড প্রোগ্রাম বন্ধ হয়ে গেছিল। তারা মনে করেছিল যে ফর দ্য টাইম বিং আমরা এটাকে বাদ দিলে হয়তো তেমন ইম্প্যাক্ট পড়বে না, বাট ওটা ছিল ফল্ট। তাহলে দ্য গভর্নমেন্ট ডিসাইডেড টু ডু অ্যাওয়ে উইথ দ্য ওল্ড সিস্টেম। দূর করা, বাতিল করা, ক্যান্সেল করা, অ্যাবলিশ করা। হ্যাঁ, নাল এন্ড ভয়েড, ভেরি গুড। এই যে তোমরা তো পারো এই সব, নাল এন্ড ভয়েড। হ্যাঁ, কিছু কিছু মানুষজন কিন্তু পালাইতাছো আমি দেখতেছি। কারেন্টের জন্য পালালে ইটস ওকে, স্বেচ্ছায় যদি পালাও প্রিলেও কিন্তু ভাই পালাই যাবে, খুবই সাবধান। ড্র এ লাইন, হ্যাঁ আমি কি করলাম, খেলার মাঠ, আমি লাইন ড্র করলাম, এটা আমার বাউন্ডারি।
তাহলে সীমা নির্ধারণ করা, বাউন্ডারি, হ্যাঁ, সেট এ বাউন্ডারি। ইউ মাস্ট ড্র এ লাইন বিটুইন ওয়ার্ক অ্যান্ড পার্সোনাল লাইফ, খুবই ইম্পর্টেন্ট। পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল দুইটা লাইফের মধ্যে বাউন্ডারি মেনটেন করা। আমরা কি করি? আমরা খোশ গল্প করি চাকরি জীবনে, অমুক করছি তমুক করছি, জানেন অমুক তেমন বলছে তমুক কেমন বলছে, কিন্তু আপনি যারে বলছেন মন খুইলা, সে তো ওইদিকে গ্যাঞ্জাম লাগাই দিছে। তাহলে এটা করা যাবে না। ওয়ার্ক আর পার্সোনাল লাইফের মধ্যে একটা ব্যালেন্স মেনটেন করতে হবে। তাহলে ইউ মাস্ট ড্র এ লাইন বিটুইন ওয়ার্ক এন্ড পার্সোনাল লাইফ, সীমা নির্ধারণ করা। আবার অফিসের কাজ অফিসে রেখে আসতে হবে, পার্সোনাল লাইফে আসলে আবার পার্সোনাল লাইফ নষ্ট হয়ে যাবে। দুইটার মধ্যে একটা প্রপার ব্যালেন্স মেনটেন করতে হয়। ড্র এ লাইন, সীমা নির্ধারণ করা, বাউন্ডারি ড্র করা। আচ্ছা, কারেন্ট ছিল না, তাহলে ঠিক আছে। ড্রপ ইন দা ওশান, ভাই সমুদ্রে তুমি এক ফোঁটা ফেলছো, এক ফোঁটা জল দিছো, লাভ কি? হিজ ডোনেশন ইজ জাস্ট এ ড্রপ ইন দ্য ওশান কম্পেয়ার টু দ্য নিড। তবুও সে দিছে, হ্যাঁ, যাই দান করি না কেন সেটা অতি সামান্য। হ্যাঁ, তাহলে ড্রপ ইন দ্য ওশান, অতি সামান্য। শিশির, ট্রিভিয়াল, বাহ চমৎকার, ভালো ভোকাবুলারি পড়া হয়েছে। ভোকাবুলারি কিন্তু প্র্যাকটিস জারি রাখো, তোমাদের কিন্তু সামনে ভোকাবুলারি কম্পিটিশন আছে, দেখো। তাহলে ড্রপ ইন দা ওশান, হ্যাঁ, শৈবাল দিঘিরে বলে করি উচ্ছ্বসির। তাহলে ড্রপে হিন্ট, হিন্ট দিলাম, ইঙ্গিত দিলাম, বললাম যে হ্যাঁ তোমরা ভালো করে খেলো, সামনে কাহুট, কাহুট জিতলেই পুরস্কার। শি ড্রপড এ হিন্ট অ্যাবাউট হার প্রমোশন, বস বলছে তোমার প্রমোশনের ব্যাপারে কাউরে কিছু বইলো না। যে তুমি কি করলা, তুমি আকার ইঙ্গিতে বুঝাই দিচ্ছ এখন থেকেই তুমি বস। হ্যাঁ, তাহলে তুমি হিন্ট ড্রপ করে দিচ্ছ কিন্তু। সে ড্রপড এ হিন্ট অ্যাবাউট হার প্রমোশন, ইঙ্গিত দিয়ে দিচ্ছে, সে ইন্ডিকেট করছে, ক্লু দিচ্ছে। ডু অর ডাই, করো অথবা মরো। এখন তো ভাই ডু অর ডাই সিচুয়েশন। আমাদের বিসিএস তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হচ্ছে, রিটার্নের টাইম কম, এখন যত বেশি পারো পড়ার টেবিলে থাকতে হবে, কোনো উপায় নাই। ডু অর ডাই সিচুয়েশন। আমি প্রিলি পড়লাম, প্রিলি পাস করে তারপর রিটেন পড়বো, ভাই উপায় নাই, কম্বাইন্ড প্রিপারেশন নিতে হবে, ক্লাবে জয়েন করতে হবে। তাহলে দিস এক্সাম ইজ এ ডু অর ডাই সিচুয়েশন ফর হিম, নাও অর নেভার, নাও অর নেভার, ডু অর ডাই, কোনো উপায় নাই। ডেড স্লিপ, মরার মতো ঘুম। অনেকে আছে না যে ঘুমাইলে মরার মতো ঘুমাই। ওই দিন একটা দেখলাম যে পুলিশ আইসা, ফায়ার সার্ভিস আইসা দরজা ভাঙ্গা উঠাইছে ঘুম থেকে, মরার মতো ঘুমাচ্ছে। এটা হচ্ছে ডেড স্লিপ, গভীর ঘুম। হি ওয়াজ ইন এ ডেড স্লিপ আফটার দ্য লং জার্নি। হ্যাঁ, তোমরা সব পরীক্ষা টরীক্ষা দিয়া তারপর একটা ডেড স্লিপ নাও, কোনো সমস্যা নাই। কুম্ভকর্ণ, ইয়েস। ডাউন টু আর্থ, হ্যাঁ, যে তার পা সবসময় মাটি দিয়ে থাকে, কারণ সে রিয়েলিটি বুঝে, সে বাস্তববাদী। শি ইজ ডাউন টু আর্থ ডেসপাইট হার সাকসেস, তার এত সাকসেসের পরেও সে কি বাস্তববাদী, সে বুঝে, প্র্যাকটিক্যাল সে, প্র্যাকটিক্যাল। ডু উইদাউট, কোনো কিছু ছাড়াই চলা, মানে তুমি ডু উইদাউট, আমার এটা নাই কিছু করার নাই ভাই, এটা ছাড়া আমার মুভ করতে হবে। উই হ্যাড টু ডু উইদাউট ইলেকট্রিসিটি ডিউরিং দ্য স্টর্ম, যদিও ঝড়ের সময় কারেন্ট ছাড়া আমাদের কোনো উপায় নাই, কিন্তু হচ্ছে গিয়ে এখন তো আমাদের ডে টু ডে লাইফে এটা হয়ে যাচ্ছে, দুর্ভাগ্যজনক। তাহলে উই হ্যাড টু ডু উইদাউট ইলেকট্রিসিটি ডিউরিং দ্য স্টর্ম, ডিউরিং দ্য ক্লাস হয়ে গেছে এখন ব্যাপারটা। হ্যাঁ, ইট হাম্বল পাই, আমরা ইউনিভার্সিটি যারা পড়ছি অনেকে র্যাক খাইছো। র্যাক দেওয়ার পর কি করতো? বড় ভাইরা র্যাক দেওয়ার পর তারপর একদম পেট পুরায় খাওয়াইতো। এটা কি হইলো? যে তোরে দিলাম, এখন তোরে ট্রিট দিতেছি। তাহলে হচ্ছে ইট হাম্বল পাই। হ্যাঁ, র্যাক দিছে ফয়সাল, হাই হাই, সে হাম্বল পাই খাওয়াইছে। তাহলে ইট হাম্বল পাই মানে কি?
অপমান মেনে নেওয়া। হ্যাঁ, অপমান মেনে নেওয়া। মাইরা, গালি দিয়া, ট্রিট দেয়া। দিয়ে ট্রিট দিছে 2 ঘন্টা 1 কাপ চা। প্যাথেটিক। খুব বাজে এগুলা। গরু মেরে জুতা দান। জুতা মেরে গরু দান। He had to eat humble pie after his mistake was exposed. হ্যাঁ, তাহলে তার হচ্ছে গিয়ে যেহেতু ভুল ধরাই পড়ছে, তাহলে তোমারে তো ভাই এটা মাইনা নিতেই হবে। তোমার কপালে গালি আছে, খারাপই আছে। এটা হচ্ছে ইট হাম্বল পাই। হ্যাঁ, কাউয়া খেয়ে ফেললে কি হবে? ইট ক্রো। আমরা নর্মালি কাক খাই না, এখন ভুল করে তুমি কাওয়া খেয়ে ফেলছো, এখন হচ্ছে ভাই তোমার পেটের মধ্যে গন্ডগোল দেখা গেছে। তাহলে তো ভাই তোমারে ডাক্তারের কাছে বলতে হবে যে হ্যাঁ আমি ভুল করে কাওয়া খাই ফেলাইছি। হ্যাঁ, ভুল স্বীকার করা। এডমিট ফল্ট, একসেপ্ট ফল্ট। হি হ্যাড টু ইট ক্রো আফটার ডিনাইং দ্য ট্রুথ। সে প্রথমে কি করছে? সে ট্রুথকে ডিনাই করছে, কিন্তু ভাই তাকে পরে ভুল স্বীকার করতে হয়েছে, অ্যাপোলোজাইজ করতে হয়েছে। হ্যাঁ, ভুল স্বীকার করা। হি হ্যাড টু ইট ক্রো আফটার ডিনাইং দ্য ট্রুথ। এন্ড ইন স্মোক, এটা আমাদের ছোটবেলার ব্যর্থ হওয়া। অল হিজ এফোর্টস আর এন্ডেড ইন স্মোক। আই টু আই, চোখে চোখে। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। তাহলে চোখে চোখে মানে কি? যে আমার একই মত হওয়া। হ্যাঁ, যে আমরা মিটিং এর মধ্যে চোখ টিপে করতেছি, মানে হ্যাঁ ঠিক আছে আমি যেটা কইতাছি তুমি ওটাতে হ্যাঁ বলবা, তাহলে একই মত। উই ডোন্ট সি আই টু আই অন দিস ইস্যু। কিন্তু এখানে কেউ একমত হচ্ছে না, আই টু আই হচ্ছে না। পার্লামেন্টে আই টু আই সহজে হয় না। ফেয়ার প্লে, আমরা খেলার মধ্যে দেখি ক্রিকেট ফুটবলে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড দেওয়া হয়, যে ফেয়ারলি খেলছে, কোনো গ্যাঞ্জাম করে নাই, শান্তভাবে খেলছে, কোনো মারামারি নাই, ডিসিশন মেনে নিছে। তাহলে ফেয়ার প্লে মানে ন্যায্য আচরণ। দ্য রেফারি এনশিওরড ফেয়ার প্লে থ্রু আউট দ্য ম্যাচ। পুরো ম্যাচ সে কি করছে? যাতে ঠিকঠাক খেলা হয় এটা সে এনশিওর করছে। হ্যাঁ, ফেয়ার প্লে। সুই, রামোস, ফার ক্রাই, অনেক দূরের ব্যাপার স্যাপার। ফার ক্রাই মানে ফার শুনেই তো বুঝে যায়, ফার অনেক দূরে। হিজ কারেন্ট রোল ইজ এ ফার ক্রাই ফ্রম হিজ ড্রিম জব। তাহলে তার স্বপ্ন সিইও হওয়া, সে হয়তো মাত্র জয়েন করলো ট্রেনি হিসেবে, ইন্টার্ন হিসেবে। তাহলে বলতে পারি হ্যাঁ তার যে ড্রিম জব এটা তার ফার ক্রাই। শ্রাবন্তী বলছে বিসিএস। হ্যাঁ, ফার ক্রাইকে আমরা ক্লোজ ক্রাই এটাতে নিয়ে আসতে হবে। আমাদের ক্লোজ না, ওই সবই বাদ দিয়ে বসে যেতে হবে, ক্যাডার হয়ে যেতে হবে। তাহলে ফার ক্রাই হচ্ছে কি অনেক দূরের ব্যাপার। নো ক্রাই, ক্লোজ লাভ। হ্যাঁ, ফাইন্ড ফল্ট উইথ, দোষ ধরা। কারো হচ্ছে আমি দোষ ধরে বেড়াচ্ছি, দোষ খুঁজতেছি, ফাইন্ড করতেছি, তাহলে এটা হচ্ছে কি আমার দোষ ধরা, ক্রিটিসাইজ করা। হি অলওয়েজ ফাইন্ড ফল্ট উইথ আদার্স ওয়ার্ক, সে দোষ ধরে বেড়ায়। ফিশ আউট অফ ওয়াটার, অস্বস্তিকর অবস্থা। মাছ যদি ভাই পানির বাইরে থাকে কি হবে বুঝতে পারছি আমরা, অস্বস্তিকর অবস্থায় সে পড়ে যাবে, আনকমফোর্টেবল সিচুয়েশন। ফ্লেশ অ্যান্ড ব্লাড, রক্ত মাংসের মানুষ। মাংস আছে, রক্ত আছে, সে মানুষ রক্ত মাংসের। আবার ফ্লেশ অ্যান্ড ব্লাড বলতে আমরা আত্মীয়কেও বুঝাই, তাহলে রিলেটিভ। যে হি কুডন্ট অ্যাবান্ডন হিজ ওন ফ্লেশ অ্যান্ড ব্লাড, সে নিজের বংশ নিজের রক্তের মানুষকে কিভাবে সে অস্বীকার করে? ফ্লেশ অ্যান্ড ব্লাড, রক্ত মাংসের মানুষ। ফ্লাই ইন দ্য ফেস, প্রকাশ্যে অমান্য করা। আমি বাইরে গেছি, মাছি ভন ভন করতেছে মুখের সামনে, হ্যাঁ, তারে হাত দিয়ে মারার চেষ্টা করতেছি, বাট সে মিস হয়ে যাচ্ছে। আবার কিছুক্ষণ পর এসে সে মুখের উপর বসতেছে। মানে আমি যে তারে হাত দিয়া নড়াচড়া করতেছি তুই আসিস না, তবুও সে বারবার আসতেছে। তাহলে সে আমার অর্ডার অমান্য করতেছে, ডিসরিগার্ড করতেছে, অপোজ ওপেনলি, ডিনাই। তাহলে আমার এটা কি? ফ্লাই ইন দ্য ফেস, ডিসরিগার্ড। দিস ডিসিশন ফ্লাইস ইন দ্য ফেস অফ বেসিক রুলস।
ফুট লুজ অ্যান্ড ফ্যান্সি ফ্রি। তোমার পাকে লুজ করে দিলাম। ফ্যান্সি ফ্রি, বললাম যে তুমি যেমন খুশি তেমন ঘুরো। তুমি দায়িত্বহীন, স্বাধীন, কেয়ার ফ্রি। আফটার গ্র্যাজুয়েশন হি ফেল্ট ফুটলুজ অ্যান্ড ফ্যান্সি ফ্রি। আমাদের মাঝে মাঝে এটা ফিল হয় গ্র্যাজুয়েশনের পর। যেমন হচ্ছে আমাদের ডাক্তারদের ক্ষেত্রে এটা হয়তো রিলেট করতে পারবা, যখন আমার এমবিবিএস কমপ্লিট হলো আমার মনে হলো যে ভাই অ্যাটলিস্ট আমাকে আর প্রফেশনাল এক্সাম দিতে হবে না। হ্যাঁ, তখন এরকম মনে হয়েছিল যে দায়িত্বহীন, স্বাধীন, হ্যাঁ, টিকটকার। তাহলে ফুটলুজ অ্যান্ড ফ্যান্সি ফ্রি, এটা হচ্ছে দায়িত্বহীন, স্বাধীন। আফটার গ্র্যাজুয়েশন হি ফেল্ট ফুটলুজ অ্যান্ড ফ্যান্সি ফ্রি। ফেস দ্য মিউজিক, শুনতে হচ্ছে এটা পজিটিভ মনে হয় না, যে ফল ভোগ করা, কিন্তু এটা ফেস দ্য মিউজিক। ফেস দ্য মিউজিক এটা কিন্তু নেগেটিভ। যে তুমি হচ্ছে মিউজিক শুনো, তোমারে এমন একটা মিউজিক শুনাইলাম, মনে করো তোমাকে হচ্ছে আমাদের স্যারের গান, মাহফুজুর রহমানের গান ছাইরা দিলাম, বলবেন তোমারে 24 ঘন্টা এটা শুনতে হবে। হাই হাই, কঠিন গ্যাঞ্জাম না? তাহলে এটা হচ্ছে ফেস দ্য মিউজিক, ফল ভোগ করা, পে ফর ইট। ইউ মাস্ট ফেস দ্য মিউজিক ফর ইউর অ্যাকশনস। হিরো আলমের গান, তোমারে ফল ভোগ করতে হবে। ফল ফ্ল্যাট মানে হচ্ছে ব্যর্থ হওয়া। হিজ প্ল্যান ফেল ফ্ল্যাট ডিউ টু পুয়ার এক্সিকিউশন। ফ্লপ গেছে, ব্যর্থ হইছে, ফ্লপ। ফল ব্যাক আপন, এটা হচ্ছে নির্ভর করা। ইন ক্রাইসিস হি ফেল ব্যাক আপন হিজ সেভিং। তাহলে বিপদের টাইমে সে কি করে? সে নির্ভর করে ক্রাইসিস মোমেন্টে তার সেভিংস এর উপর। সঞ্চয় করতে হবে, এই কারণে রিলাই করা। ফেদার ওয়ান্স নেস্ট, নিজের লাভ করা। হি ইউজড হিজ পজিশন টু ফেদার হিজ ওন নেস্ট। মনে করো তুমি তোমার যে বাসা, তোমার বাসায় আয়নাই সবকিছু জমা করতেছো। হ্যাঁ, তাহলে ফেদার ওয়ান্স নেস্ট মানে কি? যে নিজের লাভ করা। আমি ওইখানে আইসাই সব ফেদার জমা করতেছি, এন্ড্রিজ করতেছি। তাহলে হি ইউজড হিজ পজিশন টু ফেদার হিজ ওন নেস্ট। তাহলে অনেকক্ষণ পড়লাম, এবার একটু রিক্যাপ টাইম। আমরা একটু প্রশ্নে প্রশ্নে রিক্যাপ করে আসি। সবাই প্রশ্ন করলে উত্তর দিবা। আর যারা পালাইতেছো তারা সব পালাই গেছো। বলো আমারে যে হট পটেটো, হট পটেটো এইটা কি? কোন ধরনের ইস্যুকে আমরা হট পটেটো বলতে পারি? বিতর্কিত, ভেরি গুড। কন্ট্রোভার্সিয়াল, গরম খবর, বাট বেখবর। ধরো একটা টুর্নামেন্টে যাকে আমি এক্সপেক্ট করি নাই সে জিততে গেল, তার আমি কি বলবো? ব্ল্যাক শিপ বলবো, ডার্ক হর্স বলবো, নাকি স্নেল পেইস বলবো? তার আমি বলবো ডার্ক হর্স। গুড। কোনো একজন ব্যক্তি হচ্ছে খোলামেলা সৎ, হ্যাঁ, তাহলে তারে কি বলা যায়? অ্যাট এ লস বলা যায়, অ্যাডভান্স উইটসেন বলা যায়, নাকি তাকে অ্যাবাভ বোর্ড বলা যায়? অ্যাবাভ বোর্ড বলা যায়। গুড। একজন ব্যক্তি খুবই অসাবধান, মানে তার কোনো দিক বিদিক খেয়াল থাকে না, তারে আমি কি বলতে পারি? এট এ স্ট্যান্ড স্টিল, বুল ইন এ চাইনা শপ, বার্ড ইন দ্য হ্যান্ড, ব্লেসিং ইন ডিসগাইজ। তাহলে বুল ইন এ চাইনা শপ বলতে পারি। আর এ ব্লেসিং ইন ডিসগাইজ এটা কি ছিল? ব্লেসিং ইন ডিসগাইজ কি ছিল? সাপে বর হইল, হ্যাঁ, অপ্রত্যাশিত ভালো ফল হইল। আর কাউরে তুমি, আমাদের সোহান ব্ল্যাক বেল্ট ছিল, তাহলে বিগ বিট ব্ল্যাক এন্ড ব্লু মানে কি? মাইল, কঠিন মাইল, বেশি মারামার। তাহলে বিসিএস ক্যাডার, টু বি এ বিসিএস ক্যাডার ইজ আওয়ার বি অল এন্ড অল। এটা মানে কি? বি অল এন্ড অল মানে চূড়ান্ত লক্ষ্য, ফাইনাল ডেস্টিনেশন, আলটিমেট গোল। অভিজাত বংশ, কোন ব্লাড? অভিজাত বংশ বললে কোন ব্লাড? ব্লু ব্লাড। গুড। আচ্ছা,
আমরা কারোর সাথে প্রথম যখন কনভারসেশন করি তখন কি ব্রেক করি? আইস ব্রেক করি। তাহলে ব্রেক দ্য আইস মানে হচ্ছে অস্বস্তি দূর করা। আচ্ছা, অন দা হোল বা সামগ্রিকভাবে এটার মিনিং কোনটা? ব্রিং টু লাইট, বাই এন্ড লার্জ, বাই লিপস এন্ড বাউন্ডস, নাকি বাই ফিটস এন্ড স্টার্স? তাহলে বাই এন্ড লার্জ। ব্রিং টু লাইট মানে কি? ব্রিং টু লাইট মানে হচ্ছে আমি আলোর কাছে আনলাম, প্রকাশ পেল। হ্যাঁ, তাহলে বাই এন্ড লার্জ। গাঁজাখুরি গল্প কোনটা ছিল? চিকেন হার্টেড, কক এন্ড বুল স্টোরি, ককশিওর, কাম টু লাইট? কক এন্ড বুল স্টোরি। আর ককশিওর কোনটা ছিল? ককশিওর মানে, ককশিওর আমরা কাদেরকে বলি? হ্যাঁ, ওভার কনফিডেন্ট, 100% ভাই, কোনো ভুল নাই, 100% শিওর। তাহলে পরীক্ষায় খারাপ ফল করা এটা কি কাটে ফাইন ফিগার নাকি কাটে সরি ফিগার? সরি ফিগার। প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল মানুষকে আমরা কি বলতে পারি? ডাউন টু আর্থ বলবো, ডু উইদাউট বলবো, নাকি ইট হাম্বল পাই বলবো? ডাউন টু আর্থ বলবো। তুমি কোনো ভুল করছো, এটা স্বীকার করলা, ভুল স্বীকার করা কি? ইট হাম্বল পাই, ইট ক্রো অ্যান্ড ইন স্মোক। ইট ক্রো, কাওয়া খাইছি ভাই, কাওয়া খাইয়া ভুল স্বীকার করছি। ইট হাম্বল পাই মানে হচ্ছে অপমান মেনে নিছি। আর তোমারে কেউ প্রকাশ্যে অমান্য করলো, কি হবে এটা? ফ্লেশ এন্ড ব্লাড, ফ্লাই ইন দ্য ফেস, ফুট লুজ এন্ড ফ্যান্সি ফ্রি। ফ্লাই ইন দ্য ফেস। তাহলে আমার মুখের মধ্যে বারবার আইসা মাছি উঠতেছে, তাহলে এটা তো প্রকাশ্যে গ্যাঞ্জাম করতেছে। গুড, তাহলে আমরা পারছি। আর ফেস ইন দ্য মিউজিক কি ছিল? ফেস ইন দ্য মিউজিক, কখন আমরা ফেস দ্য মিউজিক বলবো? ফল ভোগ করতে হবে, উপায় নাই। হ্যাঁ, যদি আমরা ক্লাস থেকে পলাই যাই, আমাদের কিন্তু ভাই মিউজিক ফেস করতে হবে, খুব সাবধান। জীবন থেকে নেওয়া গল্প বলতেছি কিন্তু আমরা। আমাদের অনেকেই ভর্তি হয়, ক্লাস করে কিছু, তাদের মধ্য থেকে কিছু কিছু, ম্যাক্সিমাম ক্যাডার হয়। ঠিক আছে? সো তোমাদের কন্টিনিউটি বজায় রাখতে হবে, পারফরমেন্স ধরে রাখতে হবে। একদম মানে পারফরমেন্স সে হচ্ছে রেগুলারিটি মেনটেন করে, এটা খুব ইম্পর্টেন্ট। হিরো আলমের গান শুনতে হবে, নাইলে কনফ্রন্ট করতে হবে। এবার আসো, তুমি কাউরে হাত বাড়াই দিলা গান গাইতে গাইতে, যে বাড়িয়ে দাও তোমার হাত। তাহলে কাউকে হাত বাড়িয়ে দেওয়া মানে কি? হ্যান্ড দেওয়া। এটা হচ্ছে সাহায্য করা। বাড়িয়ে দাও তোমার হাত, হেল্প, গিভ ইয়ার। তুমি কাউকে কান দিলা, হ্যাঁ, কান দিলা, তাহলে এটা কি? মনোযোগ দিয়ে শোনা। হ্যাঁ, ল্যান্ড ইউর ইয়ার। হি গেভ ইয়ার টু দ্য মেন্টরস অ্যাডভাইস। আমরা যেটা বলতেছি মনোযোগ দিয়ে শুনতেছো তোমরা, তাইলে এটা হচ্ছে গিভ ইয়ার। ল্যান্ড ইউর ইয়ার, ল্যান্ড ইয়ার, সরি ইয়ার বলতেছি, মাথা নষ্ট হয়ে গেছে। লিপ ইয়ার থেকে ল্যান্ড ইয়ার। ল্যান্ড ইয়ার, গিভ এ ইয়ার, অ্যাটেনশন দেওয়া। গিভ ফুড ফর থট, এটা হচ্ছে ভাবনার খোরাক জাগানো। আমরা কমনলি কিন্তু ব্যবহার করি এটা, যে হ্যাঁ এটা একটা ফুড ফর থট। ধরো যে কোনো কিছু যেটা আমাদের মধ্যে চিন্তা ভাবনার উদ্রেক ঘটায়, এটাকে আমরা কি বলি? ফুড ফর থট বলি। গিভ ফুড ফর থট, এটা হচ্ছে ভাবনার খোরাক দেওয়া। ইউর কোয়েশ্চেন্স গিভস মি ফুড ফর থট। হাই হাই সাফি। গিভ সামওয়ানস এ পিস অফ ওয়ান্স মাইন্ড, এইটা একটু কিন্তু ডিফারেন্ট। শুনে কি মনে হয়? কাউকে মনের এক টুকরা দিয়ে দিলাম, হ্যাঁ, যে মানে এটা পজিটিভ কিছু না। মনের এক টুকরা দিছো মানে রাগ প্রকাশ করছো তুমি। শি গেভ হিম এ পিস অফ হার মাইন্ড ফর বিং কেয়ারলেস। রাগ প্রকাশ করছে সে। কেউ যদি বলে যে আমি তোমারে পিস অফ মাইন্ড দিলাম, খুশি হইও না, হ্যাঁ, তোমারে রাগ প্রকাশ করছে। এটা গো অ্যাগেইনস্ট দ্য গ্রেইন, এটা হচ্ছে স্বভাবের বিরুদ্ধে যাওয়া। গো অ্যাগেইনস্ট দ্য গ্রেইন, তাহলে অ্যাগেইনস্ট শুনে বোঝা যায় এটা বিরোধী কোনো কিছু বুঝাই। তাহলে গো অ্যাগেইনস্ট দ্য গ্রেইন মানে হচ্ছে স্বভাবের বিরুদ্ধে যাওয়া। গো টু র্যাক অ্যান্ড রুইন, এটা হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া।
র্যাকের কাছে গিয়ে ধ্বংস হয়ে গেল, গো টু র্যাক অ্যান্ড রুইন, ধ্বংস হয়ে যাও। তা কোম্পানি ওয়েন টু র্যাক অ্যান্ড রুইন আফটার মিসম্যানেজমেন্ট। তোমরা দেখবা ফ্রেজ এন্ড ইডিয়মস এর মধ্যে অনেকগুলোই তোমাদের ম্যাক্সিমামই কমন, কিছু কিছু একটু আনকমন থাকে, এগুলো ভালো করে মনে রাখতে হবে। যেমন গো র্যাক অ্যান্ড রুইন, এটা একটু নতুন, যেটা হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া। গো র্যাক অ্যান্ড রুইন, দ্য কোম্পানি ওয়েন টু র্যাক অ্যান্ড রুইন আফটার মিসম্যানেজমেন্ট। গিভ আপ দ্য গোস্ট, তাহলে ভূত, ভূত মানেই নিশ্চয়ই মৃত্যুর পর কিছু বোঝাচ্ছে। তাহলে আইদার মরে যাওয়া অথবা বন্ধ হয়ে যাওয়া, যে কোনো একটু বুঝাতে হচ্ছে গিভ আপ দ্য গোস্ট। দ্য ওল্ড প্রিন্টার ফাইনালি গেভ আপ দ্য গোস্ট। তাহলে আমার কি হইল, আলটিমেটলি সে মরে গেল। দ্য ওল্ড প্রিন্টার ফাইনালি গেভ আপ দ্য ঘোস্ট, সে মরে গেল, অক্কা পাইল, অক্কা পাওয়া। গো টু দ্য ডগস, গোল্লাই যাওয়া, ছোটবেলার পড়া, অবনতি হওয়া, গোল্লাই যাওয়া। গ্রিন আইড, হিংসা পরায়ণ, হ্যাঁ, যে ওর চোখ হচ্ছে সবুজ, তাহলে সবুজ চোখ, হ্যাঁ, মনে হচ্ছে সব হিংসা তার মধ্যে আছে। হাল্ক, হ্যাঁ, আমি হাল্ক রে। তাহলে গ্রিন আইট, এটা হচ্ছে হিংসা পরায়ণ। নাগিন, হ্যাঁ, নাগিন। হি বিকেম গ্রিন আইট আফটার সিইং হার সাকসেস। হালকুরে, হ্যাঁ, আমি হালকুরে। তাহলে গ্রিন আইড হচ্ছে হিংসা পরায়ণ। আচ্ছা দেখি তোমরা, গ্রিন আইড যদি হিংসা পরায়ণ হয়, গ্রিন হর্ন কি হইতে পারে? হর্ন সিং, তার উপর এটা আবার গ্রিন, সবসময় দেখা যায় না। তাহলে কি? হ্যাঁ, অযোগ্য, অনভিজ্ঞ, ইনএক্সপেরিয়েন্সড, গ্রিন হর্ন, ইনএক্সপেরিয়েন্সড, এক্সপেরিয়েন্সড, এটা হচ্ছে আমার গ্রিন হর্ন। এজ এ গ্রিন হর্ন হি নিডেড গাইডেন্স। হ্যামার ইনটু ওয়ানস হেড, আমরা জোর করে বুঝাচ্ছি, লোকজন পলাচ্ছে, বলতাছি যে থাকো, থাকলে লাভ হবে, চলে তো যাওয়াই যায়, একবার থেকে দেখো কি হয়, পেরেক দিয়ে মায়েরা মায়েরা বুঝাচ্ছি। তাহলে হ্যামার ইনটু ওয়ান সেট, জোর করে বুঝানো, হ্যাঁ, সাফি বলছে যে জোর করে বুঝাচ্ছি। দ্য কোচ হ্যামার্ড দ্য ট্যাকটিক্স ইনটু দ্য প্লেয়ার্স হেডস, হ্যাঁ, জোর করে বুঝানো। কিন্তু এটা স্বতঃস্ফূর্তভাবে আসতে হবে, যদি জোর করে তো সবসময় খাটবে না জোর, পড়াটা মজার সাথে নিতে হবে। ওই যে একটা ভিডিও আছে না, যে ক্যাডার হইতে হবে জুলেখাকে বিয়ে করতে হবে, ক্যাডার হইতে হবে জুলেখাকে বিয়ে করতে হবে, তাইলে পড়তে হবে, কোনো উপায় নাই। তাহলে হ্যামার ইনটু ওয়ান সেট হচ্ছে জোর করে বুঝানো। হার্ড অ্যান্ড ফাস্ট, কঠোর নিয়ম, আমরা বলি যে হার্ড অ্যান্ড ফাস্ট রুল। তাহলে দেয়ার আর নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল ফর ক্রিয়েটিভিটি, রিজিড, কঠিন নিয়ম। হেড ইন দ্য ক্লাউডস, অবাস্তব চিন্তা, না পড়ে চাকরি পাবো, এটা হেড ইন দ্য ক্লাউডস। আমাদের মাথার চারপাশে যদি, মাথা যদি মেঘে থাকে, আশপাশের কিছু কিন্তু আমি দেখবো না, ডে ড্রিমার আমি, অবাস্তব চিন্তা করছি, ডে ড্রিমার। তাহলে হি কিপস হিজ হেড ইন দ্য ক্লাউডস ইনস্টিড অফ প্ল্যানিং, রিডিং, রাইটিং, জয়নিং ক্লাস। তাহলে হ্যাঁ, বিল্ড এ ক্যাসেল ইন দ্য স্কাই, ভেরি গুড। অলিক কল্পনা, বিল্ড এ ক্যাসেল ইন দ্য স্কাই। হার্ট অ্যান্ড সোল, এটা হচ্ছে প্রাণপণে, শি ওয়ার্কড হার্ট অ্যান্ড সোল টু অ্যাচিভ আর গোল। হার্ট টু হার্ট, অন্তরঙ্গ ভাবে, হৃদয়ে হৃদয়ে, দে হ্যাড এ হার্ট টু হার্ট টক বিফোর দ্য ডিসিশন। হাই অ্যান্ড লো, উঁচা নিচা, মানে সর্বত্র, এটা এভরি হয়ার, সর্বত্র, এভরি হয়ার। হাই টাইম, আমরা বলি না দিস ইজ দ্য হাই টাইম, উপযুক্ত সময়ে, ভাই পরীক্ষা আসলে, দিস ইজ দ্য রাইট টাইম, হাই টাইম, পারফেক্ট টাইম। হিট দ্য নেল অন দ্য হেড, এটা হচ্ছে একদম সঠিক বলা,
ইউ হিট দ্য নেইল অন দ্য হেড অ্যাবাউট দ্য রুট কজ, যে আসল কারণ সম্বন্ধে তুমি রাইট বলছো, রাইটলি ইউ হ্যাভ সেইড অ্যাবাউট দ্য অ্যাকচুয়াল রিজন, রুট কজ, হিট দ্য নেইল অন দ্য হেড, একদম সঠিক বলা, পারফেক্টলি বলা। হোল্ড দ্য ফোর্ট, ফোর্ট মানে কি? ফোর্ট দুর্গ, হ্যাঁ দুর্গ, হোল্ড দ্য ফোর্ট দুর্গ। হোডর, হোডরের কথা মনে আছে? দেখি বলো হোডর কোথাকার তোমরা, দেখি দেখো কিনা আর অন্য কিছু। গট, হ্যাঁ গেম অফ থ্রোনস এর হোডর, হোডর হোডর, হোল্ড দ্য ফোর্ট, হোল্ড দ্য ডোর। তাহলে হোল্ড দ্য ফোর্ট এটা মানে দায়িত্ব সামলানো ভাই। আমি দুর্গ, যে কোনো কিছু, যে কোনো প্রকারেই হোক দুর্গ আমি সামলাবো, তাহলে দায়িত্ব সামলানো। উইন্টার ইজ কামিং, প্লিজ হোল্ড দ্য ফোর্ট while I attend the meeting, তুমি দায়িত্বটা সামলাইও ভাই। হোল্ড ওয়াটার, এটা হচ্ছে লজিক্যাল, যুক্তিযুক্ত হওয়া। হিজ আর্গুমেন্ট ডাজন্ট হোল্ড ওয়াটার মানে ধোপে টেকা, ভ্যালিড, লজিক্যাল, হ্যাঁ ভ্যালিড, ধোপে টেকা, লজিক্যাল। ইন ব্ল্যাক এন্ড হোয়াইট, এটা পড়ছি যে লিখিত ভাবে। ইন কোল ব্লাড, আমরা বলি না যে কোল ব্লাডেড মার্ডার, তাহলে এটা কি? কোল ব্লাড, নিষ্ঠুর ভাবে, ঠান্ডা মাথায়, ঠান্ডা মাথায়। ইন হট ওয়াটার, ভাই গরম পানিতে বললে তো যে গরম পড়তেছে আমি বিপদে পড়বই। ইন লো স্পিরিট, আমরা বলি না যে ভাই কনফিডেন্স খুবই লো, স্পিরিট খুবই লো, লো স্পিরিট, এটা আমার মন খারাপ। শি ফেল্ট ইন লো স্পিরিট আফটার ফেলিং ইন দ্য এক্সাম। ইন এ ফিক্স, বিপদে পড়া, ভাই কনফিউশনে আছি, বিপদে পড়ছি। আই এম ইন এ ফিক্স বিকজ মাই প্রজেক্ট ডেডলাইন ইজ টুমরো, আমি শেষ করি নাই, আমি ত্রিশঙ্কু অবস্থায় আছি। তাহলে আমি কি করতেছি এখন? ইন এ হারি, আমি তাড়াহুড়া করতেছি। আই কান্ট এক্সপ্লেন নাও, আই এম ইন এ হারি টু ক্যাচ দ্য বাস, আমি তাড়াহুড়া করছি। ইন এ নাটশেল, সংক্ষেপে, ইন এ নাটশেল দ্য প্ল্যান ফেল ডিউ টু পুয়ার কোঅর্ডিনেশন, তাহলে প্ল্যান ফেল করা যাবে না, ক্যাডার হইতেই হবে। ইন ক্যামেরা, হ্যাঁ সাংঘাতিকরা ঢুকে যায় মাঝে মাঝে যে কোনো জায়গায় গোপন ক্যামেরা নিয়ে, গোপন ক্যামেরায় ধারণকৃত। তাহলে ইন ক্যামেরা, গোপনে, সঙ্গোপনে। দ্য সেন্সিটিভ হিয়ারিং ওয়াজ হেল্ড ইন ক্যামেরা, গোপনে হয়েছিল, গোপনে। তাহলে এটা একটু ডিফারেন্ট কিন্তু, ইন ক্যামেরা মানে গোপনে। ইন ফুল সুইং, পুরো দমে, ফুল সুইং এ পড়াশোনা করতে হবে। ফেস্টিভ্যাল প্রিপারেশন আর ইন ফুল সুইং অ্যাক্রস দ্য ক্যাম্পাস, পয়লা বৈশাখে চারুকলা বকুলতলা চলতেছে দিনরাত কাজ, ইন ফুল সুইং, পুরো দমে, হ্যাঁ। ইন গুড বুকস, এটা হচ্ছে অনুকূলে থাকা। আমরা ব্যাড ব্লাড পড়ছি, শত্রুতা, আমরা গুড বুক ব্যাড বুকের কথা বলি, হ্যাঁ। তাহলে অনুকূলে থাকা, হ্যাঁ গুড বুক ব্যাড বুক, ফেভারিট, ইন ফেভার, ইন ফেভার। হি ইজ ইন দ্য গুড বুকস অফ হিজ সুপারভাইজার, হ্যাঁ সুপারভাইজারের যদি গুড বুকে থাকা যায় এটা অনেক কাজে দেয়। ইন লিউ অফ, এটা পরিবর্তে, দে অফার্ড ক্যাশ ইন লিউ অফ দ্য ক্যান্সেলড প্রাইস, হ্যাঁ আমরা স্যার আমরা কার্ড পেমেন্ট নিই না, ক্যাশে দিবেন, তাহলে ইন লিউ অফ, পরিবর্তে, অল্টারনেটিভ, হ্যাঁ গুড। ইন দ্য নিক অফ টাইম, ঠিক সময়ে, ঠিক সময়, হি অ্যারাইভড ইন দ্য নিক অফ টাইম টু সাবমিট দ্য ফর্ম, জাস্ট টাইম, ঠিক সময়ে। আমরা অনেকে ঠিক সময়ে করি না, আমাদের যেমন হিরো আলম সাহেব আধা ঘন্টা পরে গিয়ে সে মনোনয়নপত্র জমা দিচ্ছে, তাহলে সে নিক অফ টাইমে আসতে পারে নাই সে। হি অ্যারাইভড ইন দ্য নিক অফ টাইম টু সাবমিট দ্য ফর্ম। ইন দ্য সেভেন্থ হেভেন, সাত আসমানে, ক্যাডার হওয়ার পর, আসমানে পাখা মেলো, তাহলে ইন দ্য সেভেন্থ হেভেন, অত্যন্ত আনন্দিত, ভেরি হ্যাপি, হাইট অফ হ্যাপিনেস। শি ওয়াজ ইন দ্য সেভেন্থ হেভেন আফটার রিসিভিং দ্য স্কলারশিপ, তাহলে স্কলারশিপ যেহেতু পাইছি আমি, সেভেন্থ হেভেনে তো থাকা বাঞ্ছনীয়, বাহুল্য নয় এটা। ইনস এন্ড আউটস, এটা হচ্ছে খুঁটিনাটি বিষয়, হ্যাঁ প্রোজ এন্ড কনস, ডিটেইল, প্রোজ এন্ড কনস। হি নোজ দ্য ইনস এন্ড আউটস অফ দ্য অ্যাডমিশন প্রসেস। জ্যাক অফ অল ট্রেডস, সব কিছুতে অল্প জানা, হি ইজ এ জ্যাক অফ অল ট্রেডস বাট মাস্টার অফ নান,
খুবই গ্যাঞ্জাম। কি করতে হবে আমাদের? একটাতে এক্সপার্ট হইতে হবে, অন্যগুলো আমার শ্যালো লার্নিং থাকুক, সমস্যা নাই। কিন্তু অ্যাটলিস্ট তোমাকে ভাই মাস্টার অফ ওয়ান থিং হইতে হবে অ্যাটলিস্ট। হ্যাঁ সৈকত, সর্বকাজে কাজী, কাজ ফুরালে পাজি। তাহলে জ্যাক অফ অল ট্রেডস। জেইল বার্ড, দাগি আসামি, মানে সে আসা যাওয়ার মধ্যে থাকে জেলের মধ্যে, আবার সুযোগ পেলেই পাখির মতো পালাই। তাহলে তারে সবাই খোঁজ দা সার্চ চালাচ্ছে, তাহলে সে দাগি আসামি। হ্যাঁ, পাখির মতো পালাইছে, পাখির মতো জেল থেকে পলাতক, তাহলে তারে সবাই খুঁজতেছে। নোবেল, হ্যাঁ নোবেল তো মাঝে মধ্যে বাইরে আসে। কি এক অবস্থা, সবাই নোবেলের নাম বলছে। ছোট সাজ্জাদ, হ্যাঁ। দ্য পুলিশ ফাইনালি কট দ্য নটোরিয়াস জেইল বার্ড, দাগি আসামি। জাজমেন্ট অফ সলোমন, আমরা সলোমনের গল্পটা অনেকে পড়ছি। মনে আছে যে একটা বাচ্চা 2 মা দাবি করতেছে, পরে রাজা সলোমন চিন্তা করলো কিভাবে কি করা যায়, আচ্ছা 2 ভাগ করে দিব বাচ্চাটাকে, 2 ভাগ 2 মা নিবা। পরে যে আসল মা সে বলছে থাক, কাটা লাগবে না, আমার দাবি আমি ছেড়ে দিচ্ছি। তখন বুঝতে পারছে সলোমন যে না, যে আসল মা সেই, কারণ সে বাচ্চাকে যখন কাটার কথা বলছে সে কান্না করছে। তাহলে এটা হচ্ছে ন্যায় বিচার, প্রপার জাস্টিস, ন্যায় বিচার। দ্য জাজ ডিসিশন ওয়াজ এ জাজমেন্ট অফ সলোমন, জাস্টিস, জাস্টিস সার্ভড। জাম্প টু কনক্লুশন, তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া, ধুম করে কনক্লুশনে আসলে হবে না। ডোন্ট জাম্প টু কনক্লুশন উইদাউট নোয়িং দ্য ফ্যাক্টস। পরীক্ষার মধ্যে হয় প্রশ্ন, পড়ি কি না পড়ি ধুমসে দাগানো, কিন্তু প্রশ্নের পর একটা না আছে কিনা, নয় আছে কিনা একটু বুঝতে হবে, কোনো প্যাচ আছে কিনা একটু কেয়ারফুল থাকতে হবে। হ্যাঁ, জাম্প টু কনক্লুশন, তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া। ডোন্ট জাম্প টু কনক্লুশন উইদাউট নোয়িং দ্য ফ্যাক্টস। হ্যাঁ, কিপ এ স্ট্রেট ফেস, হাসি দমন করা, হ্যাঁ পোকার ফেস। যে আমরা কি করি, যে মাঝে মাঝে মানে ধরো খুবই ফানি কথা কেউ বলতেছে, বাট তার জন্য আমি এক্সপ্রেশন দিতে পারতেছি না। আবার অনেকে হচ্ছে গিয়ে দেখবা যে, বিশেষ করে কমেডিয়ান যারা এক্সপার্ট কমেডিয়ান, তারা মানুষকে হাসায় কিন্তু নিজে আসে না। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে কিপ এ স্ট্রেট ফেস, হাসি দমন করা। আয়েশা, কি বলছিলাম তোমার, এখন মনে রাখার কথা চিন্তা করবো না, শোনো। আমি 319টা স্লাইডকে মাত্র 98টাতে নিয়ে আসছি, তাও সেদিকে কিছু অন্য জিনিসপত্র আছে, সো শুনে যাও। আর হ্যাঁ, এটা বলা যাবে না, ক্লাস কখন শেষ হবে। কিপ ফিঙ্গার ক্রসড, তাহলে আমরা ফিঙ্গার ক্রস কখন করি? যখন ভাই আমরা আশাবাদী থাকি যে হ্যাঁ ফিঙ্গার ক্রসড, যে আমাদের পজিটিভ কিছু হবে। হ্যাঁ, কবুল বলার সময় হাসি দমন করতে হয়। আশা করা, কিপ ইউর ফিঙ্গার ক্রসড ফর মাই ইন্টারভিউ টুমরো। কিপ বডি অ্যান্ড সোল টুগেদার, জীবিকা নির্বাহ করা। সে কি করছে? হার্ড ওয়ার্ক করে টু কিপ বডি অ্যান্ড সোল টুগেদার। আমরা প্রাণপণ চেষ্টা করি বলি না যে সে পুরো শরীরটাই দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে কিপ বডি অ্যান্ড সোল টুগেদার, জীবিকা নির্বাহ করা। আমার এটা তো ফুল আছে, স্লাইড কিন্তু ফুল আছে। কিপ এট বে, দূরে রাখা। মনে রাখো যে বে, বে অফ বেঙ্গল, সমুদ্র আমাদের থেকে অনেক দূরে, বে অফ বেঙ্গল, তার এটা হচ্ছে কি আমি দূরে রাখছি। ডিস্টেন্স, দূরে রাখা। কিপ অ্যাসাইড, দ্য পুলিশ কেপ দ্য ক্রাউড এট বে, দূরে রাখলো। কিপ দ্য ওল ফ্রম দ্য ডোর, হ্যাঁ তোমাকে কি করতে হবে? দূরে রাখতে হবে। কিপ দ্য ওল ফ্রম দ্য ডোর, দারিদ্র দূরে রাখা। হি স্ট্রাগলস টু কিপ দ্য ওল ফ্রম দ্য ডোর, দারিদ্র দূরে রাখতে সে হচ্ছে স্ট্রাগল করতেছে। কিপ ওয়ানস নোজ আউট, হ্যাঁ
যে আমার এড়িয়ে চলা। তোমার ভাই নাক গলায়ও না, তুমি দূরে রাখো নাক। ইউ শুড কিপ ইউর আই, কিপ ইউর নোজ আউট, এড়িয়ে চলা। কিথ অ্যান্ড কিন, আত্মীয় স্বজন, রিলেটিভ। আমরা রিলেটিভ আরেকটা কোনটা পড়ছিলাম, রিলেটিভ পড়ে আসছিলাম কিছুক্ষণ আগে না? ফ্লেশ অ্যান্ড ব্লাড, ভেরি গুড, ফ্লেশ অ্যান্ড ব্লাড, ফ্লেশ অ্যান্ড ব্লাড। কিক দ্য বাকেট, মনে করো তুমি বালতিতে লাথি মারতে গিয়ে উল্টাই পড়ে মাথায় আঘাত পেয়ে মরে গেলা, দিতে গিয়ে উল্টা উল্টাই পড়লা, হেড ইঞ্জুরি হয়ে গেলা, চলে গেলা। তাহলে দ্য ওল্ড ম্যান কিক দ্য বাকেট পিসফুলি, হ্যাঁ, শান্তি মতো সে বাকেট কিক করছে, পটল তুলছে। মেম এগুলো জিজ্ঞেস করা যাবে না। তাহলে লেবাই, লেবাই মানে হচ্ছে সঞ্চয় করা। হি লেইজ বাই সাম মানি এভরি মান্থ, হি লিভস বাই সাম মানি এভরি মান্থ। গিভ আপ দ্য গোস্ট, ভেরি গুড অমিতা। হি লেইজ বাই সাম মানি এভরি মান্থ, সঞ্চয় করতেছে। আবার ওই লেইস চিপসের কথা মনে করিও না, হ্যাঁ, লে বাই মানে সেভ করা, সেভিংস। আমরা লে অফ, এইটা কিন্তু ডে টু ডে লাইফে অনেকে ইউজ করি আমরা, যে ব্যাপক পরিমাণে লে অফ চলতেছে, চাকরি থেকে বাদ দেওয়া, কাট অফ করে ফেলা। দ্য কোম্পানি লেইড অফ মেনি ওয়ার্কার্স, কাট অফ, বাদ দিয়ে দিছে। লুক ডাউন আপন, ভাই তুমি নিচুর দিকে তাকাচ্ছ, অবজ্ঞা করতেছো। আবার তুমি উপরের দিকে তাকাচ্ছ মানে সম্মান দিচ্ছ। তাহলে লুক ডাউন আপন মানে অবজ্ঞা করা, লুক আপ টু মানে হচ্ছে সম্মান করা। যে আমি উপরের দিকে তাকাচ্ছি মানে সম্মান করতেছি, নিচের দিকে তাকাচ্ছি মানে অবজ্ঞা করতেছি। ল্যাক্রিমোজ নেচার, কান্নাকাটি প্রবণ, যে খালি কাঁদে। আমাদের অশ্রুগ্রন্থি হচ্ছে ল্যাক্রিমস গ্ল্যান্ড, ল্যাক্রিমাল গ্ল্যান্ড, অশ্রুগ্রন্থি। তাহলে ল্যাক্রিমাস নেচার মানে যারা কথায় কথায় কাঁদে, ক্রাই বেবি, ক্রাই বেবি। শি হ্যাজ এ ল্যাক্রিমাস নেচার অ্যান্ড ক্রাইস ইজিলি। লিড স্টোরি মানে হচ্ছে প্রধান সংবাদ, আজকের প্রধান খবর। লিভ ইন দ্য লার্জ, এটা হচ্ছে বিপদে ফেলে যাওয়া। লিভ মানে কি, কাউকে আমি ছেড়ে যাচ্ছি, যে যেও না সাথী দূরে। তাহলে লিভ ইন দ্য লার্জ, তুমি দূরে তো যাচ্ছ যাচ্ছই, আমাকে বিপদে ফেলে দিচ্ছ, হ্যাঁ, গাছে তুলে তুমি মই কেড়ে নিচ্ছ। তাহলে আমাদেরকে যারা লিভ করতেছে তারা কিন্তু বিপদে পড়বে, হ্যাঁ, খুব সাবধান। ক্যাডার হতে হবে, ধৈর্য ধরে রাখতে হবে। তাহলে বিপদে ফেলে যাওয়া। আমাদের অ্যাটেনশন স্প্যান এখন এত কম, রিলস দেখতে দেখতে মানুষের ধৈর্য কমে গেছে। তোমরা চিন্তা করো যে আমরা 46 47 ওগুলোতে আমরা ম্যারাথন ক্লাস নিতাম, 6 7 ঘন্টা রোজার টাইমে, রমজানে। তাহলে অ্যাটেনশন স্প্যান এত কম হইলে হবে না। তাহলে লিভ ইন দ্য লার্জ হচ্ছে কি, বিপদে ফেলে যাওয়া। হি লেফট ইন হিজ ফ্রেন্ডস ইন দ্য লার্জ ডিউরিং দ্য ক্রাইসিস। ল্যান্ড সামওয়ান ইয়ার্স, হ্যাঁ, বাই। আমরা ইয়ার নিয়ে পড়ছিলাম, কোনটা পড়ছিলাম, সেম টাইপের, কোনটা পড়ছিলাম, গিভ ইয়ার। হাই হাই, তাহলে তো খারাপই আছে। আমার ক্লাস কিন্তু নর্মালি হয় 2.5 ঘন্টা 2 ঘন্টা, কোনো শর্টকাট ওয়ে নাই শাবনূর। তাহলে গিভ ইয়ার, গিভ ইয়ার। তাহলে প্লিজ ল্যান্ড মি ইয়োর ইয়ার্স ফর এ মোমেন্ট। শোনো, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। তাহলে আমি কি করলাম, আমি বস্তার মধ্যে বিড়াল ভরলাম, বিড়াল ভরে ভরা বাজারে গিয়ে ছাইরা দিলাম। তাহলে আমি গোপন ফাঁস করে দিলাম যে হ্যাঁ, ব্যাগ থেকে বিড়ালকে বাইরে হইতে দাও। হ্যাঁ, আসছে এটা। লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, সে অ্যাক্সিডেন্টালি লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, গোপন ফাঁস করে দিছে, ভুল করে সে এক্সপোজ করে দিছে। হাটে হাড়ি ভাঙা, ভেরি গুড।
exposed. Let the grass grow under one's feet. দেরি করা, তুমি এক জায়গায় দাঁড়াই আছো, কাজে যাচ্ছ না, দাঁড়াইতে দাঁড়াইতে তোমার পায়ের নিচে ঘাস গজায় গেছে, তুমি লেট লতিফ। তাহলে এটা করলে হবে না, অ্যাক্ট করতে হবে, ডিলে করা যাবে না, প্রোক্রাস্টিনেট করা যাবে না। লাইট আপ, খুশি হয়ে ওঠা। তাহলে লাইট জ্বললে খুশি লাগে, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তাহলে হার ফেস লিট আপ হোয়েন সি স দ্য রেজাল্ট। হ্যাঁ, যারা আমরা আছি তাদেরকে কি করতে হবে? তাদেরকে, তাদের মুখ হচ্ছে লাইট আপ হবে। লুজ ফেস, লস ফেস, লুজ ফেস এটা হচ্ছে অপমানিত হওয়া। হি লস্ট ফেস আফটার দ্য পাবলিক মিস্টেক, সে অপমানিত হইল। আমরা পড়ছিলাম এর আগে ইট হাম্বেল পাই। হ্যাঁ শুভ, সলভ আছে সামনে। তাহলে আমরা লস ফেস মানে কি? অপমানিত হওয়া। হি লস্ট ফেস আফটার দ্য পাবলিক মিস্টেক। হ্যাঁ, ইনসাল্টেড, ইনসাল্ট। আর হচ্ছে আমরা লুজ হার্ট বলতে কি বুঝাই? যে আমার হতাশ হওয়া। ডোন্ট লস হার্ট, সাকসেস টেকস টাইম। হতাশ হওয়ার কিছু নাই, ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, ফেস লস, হোপলেস হওয়া যাবে না। লুজিং গ্রাউন্ড, আমরা বলি না যে আমাদের গ্রাউন্ড আমরা হারাই ফেলতেছি, গ্রাউন্ড হারাই ফেলতেছি, এটা আমরা কিন্তু বলি। তাহলে লুজিং গ্রাউন্ড মানে হচ্ছে গিয়ে কি? যে আমার দুর্বল হয়ে যাওয়া। দ্য টিম ইজ লুজিং গ্রাউন্ড ইন দ্য টুর্নামেন্ট। হ্যাঁ, দ্য টিম ইজ লুজিং গ্রাউন্ড ইন দ্য টুর্নামেন্ট। মেইডেন স্পিচ, প্রথম বক্তৃতা দেওয়া, মেইডেন স্পিচ। মেইডেন ভয়েস, প্রথম যাত্রা, সমুদ্রপথে প্রথম যাত্রা করলাম। হ্যাঁ, পায়ের নিচে মাটি সরে যাওয়া, ভেরি গুড, এটা ভালো কথা বলছো, পারফেক্ট, এটা যাই। পায়ের নিচে মাটি সরে যাওয়া, মাটি সরে যাওয়া। মেইডেন ভয়েস, প্রথম যাত্রা। মেক এ লিভিং, জীবিকা অর্জন করা। হ্যাঁ, মনে আছে আমরা জীবিকা অর্জন করা কি পড়ছিলাম? একটা জীবিকা অর্জন করা বা জীবিকা নির্বাহ করা, কিপ বডি অ্যান্ড সোল টুগেদার। ব্রেড অ্যান্ড বাটারও আছে, ভেরি গুড। কিপ বডি অ্যান্ড সোল টুগেদার, সোল টুগেদার। ম্যান ইন দ্য স্ট্রিট, এটা হচ্ছে সাধারণ মানুষ। দ্য পুলিশ এফেক্টস দ্য ম্যান ইন দ্য স্ট্রিট। আর ম্যান অফ পার্টস, বহু প্রতিভাবান, তার অনেক পার্ট আছে। হ্যাঁ, আমরা মানে খুব পার্টে চলতেছে, এত পার্ট এসে ম্যান অফ পার্টস, এই কারণে সে পার্টে নিয়ে চলতেছে। তাহলে বহু প্রতিভাবান, ভার্সেটাইল, ট্যালেন্টেড, ট্যালেন্টেড। আর ম্যান ইন দ্য স্ট্রিট এটা হচ্ছে সাধারণ মানুষ। সাধারণ মানুষ, কমন এয়ার। এটা আরেকটা হচ্ছে র্যাঙ্ক অ্যান্ড ফাইল বুঝাই। র্যাঙ্ক অ্যান্ড ফাইল, এটা হচ্ছে কমন ম্যান, কমন ম্যান। শিক্ষামন্ত্রীর মতো লাগতেছে এই যে তোমরা বেশি শুনতেছো তো শিক্ষামন্ত্রীর কথা, নকল হবে না নাকি? মেক বোথ এন্ডস মিট, এটা হচ্ছে কষ্টে জীবন চালানো, কষ্টে জীবন চালানো। মনে করো কেউ দুইটা বিয়ে করছে, হ্যাঁ, দুই বউ, এখন দুই দুই সংসারই সামলাইতে হচ্ছে। হ্যাঁ, তাইলে তার কষ্ট না জীবন চালানো? তাহলে মেক বোথ এন্ডস মিট মানে হচ্ছে কি? কষ্টে জীবন চালানো। হি ওয়ার্কস টু জবস টু মেক বোথ এন্ড মিটস, কষ্টে জীবন চালানো। মেক এ মাউন্টেন আউট অফ এ মোল হিল, তিলকে ভাই তাল করে ফেলতেছ, তিলকে তাল করা। এটা ছিল একটা মোল, তুমি এটারে বানাই ফেললা মাউন্টেন। তাইলে তিলকে তাল করা, তুচ্ছ বিষয়কে বড় করা। মেক গুড, সফল হওয়া। হি ওয়ার্কড হার্ড অ্যান্ড মেড গুড ইন লাইফ, সে পরিশ্রম করছে, সফল হয়েছে। ম্যান অফ এ স্ট্র, দুর্বল ব্যক্তি। হি ইজ এ ম্যান অফ এ স্ট্র উইথ নো রিয়েল ইনফ্লুয়েন্স। স্ট্র মানে কি? যে আমার খড়কুটো, খড়কুটো ধরে সে আঁকতে থাকতে চাই। তাহলে হি ইজ এ ম্যান অফ এ স্ট্র উইথ নো রিয়েল ইনফ্লুয়েন্স, তাল পাতার সে পাই, দুর্বল ব্যক্তি। মুভ হেভেন এন্ড আর্থ, আমরা এমন ভাবে পরিশ্রম করতেছি যে আমি একদম আকাশ পাতাল, হ্যাঁ, স্বর্গ নরক
সবগুলোই উথাল পাথাল করে দিচ্ছি। লিভিং নো স্টোন আনটার্ন, ভেরি গুড। যথাসাধ্য চেষ্টা করা, লিভ নো স্টোন আনটার্নড, হার্ট অ্যান্ড সোল, মুভ হেভেন অ্যান্ড আর্থ, নেইল ইন ওয়ান্স কফিন। তাহলে এটা কফিন, কফিনের মধ্যে পেরেক ঠুকে হইছে, লাস্ট পেরেক মারতাছি মানে ডেড, ফাইনাল ব্লো, শেষ আঘাত। ন্যারো এসকেপ, অল্পের জন্য বাইচা গেছি। আমরা বলি যে কানের পাশ দিয়ে গেছে রে ভাই, কাটমার্ক ছিল 110, আমার মনে হয় 110.5 হয়েছে, বা আমি 110ই পাইছি। কানের পাশ দিয়ে যাওয়া। নিপ ইন দা বাড, শুরুতেই দমন, অঙ্কুরেই বিনষ্ট, অঙ্কুরেই বিনষ্ট। তোমরা কিন্তু ভাইগো না, বেশি নাই। তাহলে নট বর্ন ইয়েস্টারডে, এটা হচ্ছে সহজে প্রতারিত হয় না যারা, যারা চালাক। আমরা বলি না যে হ্যাঁ আমারে কি বোকা পাইছো, তোমার বাপের বয়সী আমি, আমি গতকাল জন্মাই নাই। এক্সপেরিয়েন্সড, চালাক, ভেরি চালাক ব্রো, এক্সপেরিয়েন্সড। নোজ ইন দ্য এয়ার, হ্যাঁ, সে এয়ারের মধ্যে নোজ দিয়ে রাখছে, অহংকারী। শি ওয়াক্স উইথ হার নোজ ইন দ্য এয়ার, নাকুচা, হ্যাঁ নাকুচা। অলিভ ব্রাঞ্চ, অলিভ ব্রাঞ্চ কোথায় দেওয়া হয় দেখি বলো। হ্যাঁ, তোমার থেকে আমার গোফের বয়স বেশি। জাতিসংঘ, হ্যাঁ। আবার আমরা হচ্ছে অলিম্পিক গেমস এর মধ্যে দেখতে পাই। তাহলে শান্তির প্রতীক এইটা। দে এক্সটেন্ডেড অ্যান অলিভ ব্রাঞ্চ টু রিজলভ দ্য কনফ্লিক্ট ওয়ান্স ফর অল, এটা হচ্ছে চিরতরে। লেট সেটেল দিস ইস্যু ওয়ান্স ফর অল, ভাই অনেক গ্যাঞ্জাম হচ্ছে, চল আমরা এটা সেটেল করি। অন দ্য ইভ অফ, এটা হচ্ছে ঠিক পূর্বে। আমরা বলি না যে ক্রিসমাস ইভ, ক্রিসমাস ইভ মানে আগের দিন সন্ধ্যা, ঠিক পূর্বে। দ্য কান্ট্রি ইজ অন দ্য ইভ অফ ইলেকশন, অন দ্য ভার্জ অফ, এটাও কাছাকাছি। ইজ অন দ্য ভার্জ অফ সাকসেস, তাহলে আমরা যারা ক্লাসে আছি আমরা সাকসেসের কাছাকাছি। নেয়ার, অন দ্য ভার্জ অফ। আউট অফ অর্ডার, বিকল, দ্য লিফট ইজ আউট অফ অর্ডার, অর্ডারে নাই সে। অর্ডারে না থাকলে কি, অর্ডারে নাই মানে গ্যাঞ্জামে আছে, সে বিকল হয়ে গেছে। আউট অফ প্লেস, যে প্লেসে থাকার কথা ওখানে সে নাই, বেমানান সে। ওভার এন্ড আউট, আমরা বলি না যে ভাই কথা খতম আর কথা কমু না, ওভার এন্ড আউট, সমাপ্ত। হ্যাঁ, তোমরা চাচ্ছ যে আমি ওভার এন্ড আউট করি, হ্যাঁ, ওভার এন্ড আউট, খতম। প্যান্ডোরাস বক্স, সমস্যার ঝাঁপি খোলা। হ্যাঁ, এটা একটা গল্প আছে যে জিউ দেবতা, প্যান্ডোরা লেডি, তাকে দিছে একটা বক্স, বলছে যে এটা তুমি খুলিও না। হ্যাঁ, এখন মানুষ কনফিউজ, মানে উৎসুক, কি আছে কি আছে ভিতরে। এখন ভিতরে হচ্ছে দেবতারা সব ঘৃণা বিদ্বেষ, হ্যাঁ দোষ গুণ সব কিছু দিয়ে রাখছিল। প্যান্ডোরা বক্সটা খুললো, দেখলো যে হাওয়ার মতো উড়ে যাচ্ছে, দোষ ঘৃণা এগুলো সবগুলো পৃথিবীতে ভরে গেল। সে তাড়াতাড়ি ভয় পেয়ে বন্ধ করে দিল বক্সের মধ্যে। বাট ততক্ষণে সবগুলো বাইরে বের হয়ে গেছে, বক্সের ভিতর রয়ে গেল শুধুমাত্র আশা। এরপরে বলে কি যে মানুষ আশা নিয়ে বাইচা থাকে, কিন্তু অলরেডি তো গ্যাঞ্জামগুলো সব বাইরে বের হয়ে গেছে। তাহলে প্যান্ডোরাস বক্স মানে হচ্ছে কি, যে আমার সমস্যার ঝাঁপি খুলতেছি। দ্য ডিসিশন ওপেনড এ প্যান্ডোরাস বক্স, গ্যাঞ্জাম করে ফেলছি। পেপার প্রফিট, এটা হচ্ছে কাগজে লাভ, মানে আমার রিয়েল কোনো লাভ হইলো না, কিন্তু কাগজ কলমে আমি ভাই লাভবান, কাগজ কলমে লাভবান। আমাদের অনেক সরকারি সংস্থা দেখায় যে হ্যাঁ অনেক লাভজনক তারা, কিন্তু এগুলো কাগজে লাভ। পেপার টাইগার, অকার্যকর, দুর্বল। হ্যাঁ, দ্য থ্রেড টার্ন আউট টু বি এ পেপার টাইগার, কাগজের বাঘ, কাগজের বাঘ। পাস দা বাক, এটা হচ্ছে দোষ চাপানো, তুমি বাকটা পাস করে দিলা, বাক পাস করে দিলা, পাস করে দিলা, তাহলে তুমি কি করলা, দোষটা তুমি চাপাই দিলা। স্টপ পাসিং দা বাক, টেক রেসপন্সিবিলিটি, হ্যাঁ ব্লেম কইরো না। পে লিপ সার্ভিস, ভন্ডামি করা। হ্যাঁ, মুখে বলতাছি পে লিপ, লিপে এক কথা, মনে আরেক, তাহলে ভন্ডামি করতেছি। হি pays lip সার্ভিস টু রিফর্ম বাট ডাজ নাথিং,
মুখে মধু মনে হবে, শার্লাটন, হিপোক্রেট, পেনি ওয়াইজ, পাউন্ড ফুলিশ, বজ্র আটনি ফসকা গেরো, ছোট সাশ্রয় বড় অপচয়। হি ইজ পেনি ওয়াইজ বাট পাউন্ড ফুলিশ ইন ইনভেস্টমেন্ট। মানে পেনি, পেনি তো মনে করো টাকা আধুলি, খুব সাবধানের সাথে ব্যয় ব্যয় করে, কিন্তু পাউন্ড হচ্ছে গিয়ে ফুলিশের মতো খরচ করে ইনভেস্টমেন্টে। হ্যাঁ, রেস্টুরেন্টে গিয়ে আমরা 400 500 1000 টাকা বিল দিয়ে ফেলি, আর 399 টাকায় 6M ক্লাবের কোর্স করতে আসি না। তাহলে পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ হওয়া যাবে না। প্লে পসাম, এটা হচ্ছে কি মৃতের ভান করা, প্রিটেন্ড টু বি ডেড, যে আমি ঘুমে থাকি আমার হিসাব থাকে না, প্রিটেন্ড, ঘুমে থাকি হিসাব থাকে না। পিক অ্যান্ড চুজ, তুমি বেছে নাও, সাই সাইলো বাসি বাসিলো, পিক অ্যান্ড চুজ। হকার্স, হকার্স মার্কেট, পিক হোলস ইন, আমি দেখতেছি রে ভাই কোথায় হোল আছে, হোল খুঁজতাছি, হোল খোঁজা, হোল খুঁজি। তাহলে হি অলওয়েজ পিক্স হোলস ইন আদার্স ওয়ার্কস, দোষ খোঁজা, ফাউন্ড, ফাইন্ড ফল্ট। প্লে সেকেন্ড ফিডেল, এইটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, এটা গৌণ ভূমিকা পালন করা। টায়ার্ড অফ প্লেইং সেকেন্ড ফিডেল, শি রিজাইন্ড অ্যান্ড স্টার্টেড হার ওন কোম্পানি। অন্যর কোম্পানিতে সে যে পরিমাণ ভূমিকা রাখা যায়, তার যে পটেনশিয়াল, ওটা সে করতে পারতেছিল না, পরে সে চিন্তা করলো যে না, আমি নিজের কোম্পানি খুলবো। হ্যাঁ, এটা হচ্ছে প্লে সেকেন্ড ফিডেল, গৌণ ভূমিকা রাখা, সাবঅর্ডিনেট। টায়ার্ড অফ প্লেইং সেকেন্ড ফিডেল, শি রিজাইন্ড অ্যান্ড স্টার্টেড হার ওন কোম্পানি। প্লে ফাস্ট অ্যান্ড লুজ, তুমি ভাই দ্রুত করতে গিয়ে যদি হাইরা যাও, তাহলে তো ভাই কোনো লাভ নাই, এটা একটা দায়িত্বহীন আচরণ। প্লে ফাস্ট অ্যান্ড লুজ, এটা লসের সঙ্গে চিন্তা করতে পারো, যে আমি হেরে যাচ্ছি। প্লে ফাস্ট অ্যান্ড লুজ, দায়িত্বহীন আচরণ করা। প্রিটি পেনি, খুব দামি, মানে পেনি তো পেনি, তার উপর এটা প্রিটি পেনি, পেনি যেটা প্রিটি, খুব দামি, প্রিটি, ভেরি এক্সপেন্সিভ। দ্য গ্যাজেট কস্ট এ প্রিটি পেনি, মনে আছে কোনটা? প্রিটি পেনি সিমিলার, বলো তো কি গেছিল, কিডনির সঙ্গে তুলনা করছিলাম, আমার আর্ম চলে গেছে, লেগ চলে গেছে, তাহলে এটা হচ্ছে ভেরি এক্সপেন্সিভ। প্রোজ এন্ড কনস, প্রোজ এন্ড কনস হচ্ছে কি, যে আমার ভালো মন্দ দিক ইন ডিটেইল, উই ডিসকাস দ্য প্রোজ এন্ড কনস, মেরিটস এন্ড ডিমেরিটস বিফোর ডিসাইডিং। পুট পেন টু পেপার, তুমি পেপারের উপর পেন দিছো মানেই তো তুমি লেখা শুরু করবা। হ্যাঁ, হি ফাইনালি পুট পেন টু পেপার ফর হিজ নোভেল, রাইট, লেখা শুরু করতেছি, স্টার্ট রাইটিং। হ্যাঁ, ফারজানার মনে আছে, নীতা আম্বানির পিক ছিল প্রিটি পেনিতে। নীতা আম্বানি যে একটা, ওই ছেলের বিয়ের সময় ছোট্ট একটা সবুজ কালার ইয়ে পড়ছিল, এটা নাকি মানে 500 কোটির উপরে। আমাদের ও মাই গড, ইট ইজ এ প্রিটি পেনি। পুটাপুই, পুটাপুই সহ্য করা, ছোটবেলার পড়া এটা। আমি আর ভাই তোমার নিতে পারছি না, সহ্য করতে পারতেছি না, যে ভাই আপনি শেষ করতেছেন না রে ভাই, আমি তো নিতে পারতেছি না। তাহলে কুইর ফিশ, হ্যাঁ, ফিশের মধ্যে যেটা কুয়ের, নামই তো অদ্ভুত, কুয়ের, তাহলে অদ্ভুত ব্যক্তি। হি ইজ এ কোয়ের ফিশ উইথ এ স্ট্রেঞ্জ হ্যাবিটস, কোয়ের। রেনি ডে, রেনি ডে হচ্ছে দুর্দিন, শি সেভড মানি ফর এ রেনি ডে। ফারজানা এখনো মনে থাকবে, ধরো তোমার আগের স্লাইড ছিল 319টা, তখন তো পোলাপাইন পালাইতে আরো। রেনি ডে হচ্ছে হার্ড টাইম, দুর্দিন। র্যান্ট অ্যান্ড রেভ, চিৎকার করে রাগ প্রকাশ করা, চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, তবু আমি রাগ প্রকাশ করে ফেলছি চিৎকার করে, হচ্ছে র্যান্ট অ্যান্ড রেভ। হ্যাঁ, যে হি বিগ্যান টু র্যান্ট অ্যান্ড রেভ আফটার দ্য লস। তোমরা প্রিভিয়াস রেকর্ডের ইয়েতেই পাবা র্যাট রেস। আচ্ছা, প্রিভিয়াস এটাই শুনো, এটা তোমাদের জন্য আরো মোক্ষম, অনেক কিছু নতুন অ্যাড করেছি, ঝা চকচকে, মানে নতুন জিনিস।
তাহলে র্যাট রেস এটা হচ্ছে কঠিন প্রতিযোগিতা, ইঁদুর দৌড়। সিটি লাইফ হ্যাজ বিকাম এ র্যাট রেস, তাহলে ইঁদুর দৌড়, সবাই আমরা দৌড়াচ্ছি, এ দৌড়ের কখন যে শেষ হবে আমরা জানি না। ইঁদুর দৌড়। রিড বিটুইন দ্য লাইনস, অন্তর্নিহিত অর্থ বোঝা, আমি লাইনের মাঝখান দিয়া পড়তাছি, অন্তর্নিহিত অর্থ বুঝতেছি। রেড লেটার ডে, এটা আমরা ছোটবেলায় লিখতাম, মেমোরেবল ডে কে স্মরণীয় দিন, রেড লেটার ডে, মেমোরেবল ডে। রান ওভার, রান ওভার হচ্ছে চাপা দেওয়া অথবা দ্রুত পড়াও বোঝায়, তবে চাপা দেওয়াটাই ম্যাক্সিমাম যায়। তা কার র্যান ওভার দ্য অ্যানিমাল। রোপ অফ সেন্ড, দুর্বল সম্পর্ক। তোমরা কি বাংলা পড়ছো না? দেখি বলো, বড়র পিরিতি বালির বাদ, ক্ষণে খাতে ধরি ক্ষণেক চাঁদ, কার লাইন? চণ্ডী, হাই হাই সৈকত মাইর, ভরতচন্দ্র রায় গুণাকর, নজরুল, হাই হাই। ও, হোপফুলি হচ্ছে ধরো আর 15 to 20 মিনিটস মধ্যে শেষ হয়ে যাবে, 15 মিনিটসের মধ্যে শেষ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে বালির বাদ। তাহলে রুল অফ থাম, এটা মানে হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক নিয়ম। ধরো রুল অফ থাম বলতে আমরা কি বুঝাই, যে এটা আমার অভিজ্ঞতা লব্ধ। হ্যাঁ, আমরা বলি যে রুল অফ থাম মানে এই খেলার নিয়ম এটাই, যে তুমি ক্যাডার হইতে হইলে তোমাকে রেগুলার ক্লাস করতে হবে, পরীক্ষা দিতে হবে। এটা হচ্ছে ভাই রুল অফ থাম, এটার কোনো অন্যতা হলে হবে না, নাহলে তুমি পারবা না। এটাই নিয়ম, এত বছর ধরে এটাই হয়ে আসতেছে। যারা ধৈর্য ধরতে পারছে তারাই টিকে আছে। এটাই রুল অফ থাম, এটাই নিয়ম, এটাই নিয়ম। তাহলে রান শর্ট অফ, তাহলে শর্ট পড়ে গেছে, ঘাটতি হইছে। এসকেপ গোট, এটা বলির পাঠা। সি রেড, রেগে যাওয়া, হ্যাঁ, রেগে লাল হয়ে গেছি, রেগে লাল। সেট ফ্রি, তুমি ফ্রি করে দিছো, মুক্ত করে দিছো। সেট এট নট, এইটা ডিফারেন্ট, এটা হচ্ছে অগ্রাহ্য করা। হি সেট অল অ্যাডভাইস এট নট, এত কথা বলছি তবুও কিন্তু পাখিরা পালাই যাচ্ছে। সাজ্জাদ, হ্যাঁ এগুলো পড়ো আগে আর প্র্যাকটিস করো, দেখবা হবে। তাহলে সেট এট নট এটা হচ্ছে অগ্রাহ্য করা। হি সেট অল অ্যাডভাইস এট নট, অগ্রাহ্য করা। সেট ইন, সেট ইন মানে কি? শুরু হওয়া, যে আমি সেটিং করছি, আমার এখন শুরু হবে। উইন্টার হ্যাজ সেট ইন, শুরু হইছে। আর সেট আপ, সেট আপ দেওয়া, প্রতিষ্ঠা করা। আমরা বলি না যে সেট আপ করছি, হি সেট আপ এ নিউ বিজনেস। রোপ অফ স্যান্ড, এগুলো ডান, রুল অফ ডান। আচ্ছা এগুলো ভালো হয়েছে, আমাদের রিপিট আসছে, ভেরি গুড, রিপিট হইলে ভালো, আমাদের স্লাইড কমে যাবে। সেকেন্ড টু নান, এটা হচ্ছে অদ্বিতীয়, হার ডেডিকেশন ইজ সেকেন্ড টু নান, যে তুমি একজনই। শিট অ্যাঙ্কর, শেষ ভরসা। অ্যাঙ্কর মানে কি দেখি বলো? অ্যাঙ্কর, নোঙর, হ্যাঁ, নোঙর তোলো তোলো সময় যে হলো হলো, হ্যাঁ। তাহলে শেষ ভরসা, হিজ মেন্টর ইজ হিজ শিট অ্যাঙ্কর। হ্যাঁ, অ্যাঙ্কর মানে উপস্থাপক আছে, ভেরি গুড। সাইন ডাই, এটা হচ্ছে অনির্দিষ্ট কালের জন্য। দ্য মিটিং ওয়াজ অ্যাডজর্নড, সাইন ডাই অনির্দিষ্ট কালের জন্য। সিটিং ডাক, তাহলে ডাক বসে আছে, সিট তাহলে তারে শিকার করা ইজি, সহজ লক্ষ্য সে। স্নেক ইন দ্য গ্রাস, ঘাসের মধ্যে ভাই সাপ, এ তো গোপন শত্রু বটেই। স্কোয়ার মিল, হ্যাঁ তুমি একদম স্কোয়ার শেপের খাবার খাইলা, এটা হচ্ছে পেট ভরা খাবার, স্কোয়ার মিল। হ্যাঁ গুপ্ত, তাহলে স্কোয়ার মিল হচ্ছে পেট ভরা খাবার। স্টিল দ্য শো, এটা হচ্ছে সবাইকে মুগ্ধ করা, হার পারফরমেন্স স্টোল দ্য শো। টেক আফটার, এটা হচ্ছে কারো মতো হওয়া, শি টেকস আফটার হার মাদার, কারো মতো। টেক এ ন্যাপ, আমরা বলি ন্যাপ নিয়ে নেওয়া, হালকা ঘুম, হয়তো ক্লাসের ফাঁকে কেউ হালকা ঘুম মেরে দিচ্ছে, হ্যাঁ। টেক এ ন্যাপ, এটা হচ্ছে হালকা ঘুম। হ্যাঁ, টেক আফটার মানে হচ্ছে রিজেম্বল, কারো মতো হওয়া, সদৃশ। টেক ফর গ্রান্টেড, তোমরা বলি না যে তুমি কি আমাকে টেকেন ফর গ্রান্টেড ভাবছো, সহজভাবে মেনে নেওয়া।
টেক টু, এটা হচ্ছে পছন্দ করতে শুরু করা। হি টুক টু রিডিং নোভেলস, এতদিন সে বই পড়তো না, বাট এখন সে বই পড়তে শুরু করছে, পছন্দ করতে শুরু করছে। টেক অফেন্স, অফেন্স হচ্ছে কষ্ট পাওয়া। ডোন্ট টেক অফেন্স অ্যাট মাই ওয়ার্ডস। টেক পার্ট ইন, টেক পার্ট মানে কি, অংশ নেয়া কোনো জায়গায়। টেক পেইনস, আমি ভাই পেইন নিচ্ছি। পেইন নিচ্ছি মানে কি, যে আমার পরিশ্রম করছি। শি টুক গ্রেট পেইনস টু কমপ্লিট দ্য ওয়ার্ক। দ্য বার্ড অ্যান্ড দ্য বিস, যৌনাত সম্পর্কিত জ্ঞান, এটা হচ্ছে বেসিক ফ্যাক্টস অ্যাবাউট সেক্স। বাচ্চারা জিজ্ঞেস করে আমি কিভাবে আসছি, হ্যাঁ, তখন আমরা তাদেরকে বিভিন্ন গল্প বলি বার্ডস অ্যান্ড বিজ নিয়ে, হ্যাঁ, পরাগায়ন। দ্য প্যারেন্টস এক্সপ্লেইন দ্য বার্ডস অ্যান্ড বিজ টু হিম থ্রো থিক অ্যান্ড থিন, এটা হচ্ছে সুখে দুঃখে। হি সাপোর্টেড মি থ্রো থিক অ্যান্ড থিন, সুখে দুঃখে। টাই দ্য নট, হ্যাঁ, পবিত্র শুক্রবার, অনেকের ইচ্ছা যে নটটাকে টাই করা কোনো এক পবিত্র শুক্রবারে। তার জন্য কি করতে হবে, ক্লাসে থাকতে হবে, মনোযোগ দিতে হবে, ক্যাডার হইতে হবে, পালালে চলবে না। হ্যাঁ, তাহলে টাই দ্য নট, বিয়ে করা। দে ডিসাইডেড টু টাই দ্য নট নেক্সট ইয়ার। টু কিপ এন আই অন, হ্যাঁ, চোখ অন রাখতেছি, আই অন রাখলাম। ও কালকে পবিত্র শুক্রবার, কারো কি টাই নট হয়ে যাবে নাকি? তাহলে নজর রাখা। ফয়সাল আর বেশিক্ষণ নাই। টু স্মেল এ র্যাট, মনে করো তোমার বাসার মধ্যে একটা ইঁদুর মরছে, এখন তুমি গন্ধ পাচ্ছ, তাহলে বোঝাই যাচ্ছে যে ফাউল স্মেল এটা। হ্যাঁ, তাহলে সাসপেক্ট এ ফাউল ডিলিং, ফাউল ডিলিং। টুট ইওর ওন হর্ন, নিজের প্রশংসা করা, তোমার নিজের হর্ন নিজেকে টুট করতে হবে। টুট ইওর ওন হর্ন, হ্যাঁ, নিজের ঢোল নিজে পেটানো, নিজের ঢোল নিজে পেটানো, নিজে পেটানো। ট্রেড অফ, ট্রেড অফ মানে হচ্ছে সমঝোতা। আমরা বলি যে হ্যাঁ সমঝোতা হয়ে গেছে, ওই যে আমাদের সমঝোতা নিয়ে তো অনেক কাহিনী হয়েছে, সমঝোতার ভিত্তিতে অনেক কিছু করা যাবে। তাহলে হচ্ছে ট্রেড অফ, সমঝোতা। উই মেড এ ট্রেড অফ বিটুইন কস্ট অ্যান্ড ইকুয়ালিটি, কোয়ালিটি। তাহলে কোয়ালিটির সঙ্গে একটু কম্প্রোমাইজ করে ট্রেড অফ করলাম, আমি সমঝোতা করলাম। ট্রায়াল অ্যান্ড এরর, চেষ্টা ও ভুল থেকে শেখা। আমি পরীক্ষা দিচ্ছি নিয়মিত, আমার কিছু ভুল হচ্ছে, আমি একটা ভুল খাতা মেনটেন করতেছি, ভুল হলেও এটা থেকে আমার শেখা হচ্ছে। তাহলে ট্রায়াল অ্যান্ড এরর, চেষ্টা ও ভুল থেকে শেখা। আপার হ্যান্ড, প্রাধান্য, আমি আপার হ্যান্ড নিলাম, আমার দল 2-0 গোলে এগিয়ে আছে, তাহলে আপার হ্যান্ড নিয়েছি, প্রাধান্য। আন্ডার দ্য ওয়েদার, ভাই যে গরম পড়ছে, ওয়েদারের নিচে চলে গেছি, অসুস্থ হয়ে গেছি আমি। আন্ডার ওয়ান নোজ, তাহলে নাকের সামনে যদি বিরিয়ানি আনি, তাহলে এটা চোখের সামনে কিভাবে হয়ে যায় না? দ্য থেফট হ্যাপেন্ড আন্ডার হিজ নোজ, ওর চোখের সামনে ঘটলো, মানে ওপরে দেওয়া উচিত ছিল না। তাহলে আন্ডার ওয়ান্স নোজ মানে হচ্ছে চোখের সামনে। আপ এন্ড ডুইং মানে সে কখনো উপরে যাচ্ছে, আবার কাজও করতেছে, তাহলে অ্যাক্টিভ, সে অ্যাক্টিভ। আপ এন্ড ডুইং। আর আপ এন্ড ডাউন, এটা আবার উত্থান পতন, এটা আবার অ্যাক্টিভ না কিন্তু, হ্যাঁ। ভিশাস সার্কেল, ছোটবেলায় পড়া দারিদ্র্যের দুষ্ট চক্র। ওয়াশ ওয়ান্স হ্যান্ডস অফ, খাওয়া দাওয়া শেষ হাত ধুয়ে চলে গেলাম, দায় এড়িয়ে গেলাম। ওয়াশ ওয়ান্স হ্যান্ড অফ। ওয়াশ ডার্টি লিনেন ইন পাবলিক, আমি কি করলাম, সবার সামনে আমার ময়লা কাপড়টা ধুইলাম। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ব্যক্তিগত বিষয়টা আমি প্রকাশ করলাম। ডোন্ট ওয়াশ ইওর ডার্টি লিনেন ইন পাবলিক, হ্যাঁ, বিল দেওয়ার সময় পলায় অনেকে। ওয়েদার কক, হ্যাঁ, সুসময়ের বন্ধু, পরিস্থিতি অনুযায়ী পাল বদলায়। ওয়েদার কক হচ্ছে তোমার, এটা বাইরে অনেক জায়গায় দেখা যায়, এরকম একটা ডান্ডা থাকে, এটার উপর মোড়ক বসানো একটা প্লেটের মতো, যেদিকে বাতাস ওদিকে। এক্স ওয়াই জেড নিয়ে তেমন নাই তো, বুঝোই তো, যে যেদিকে বাতাস ওদিকে যায়, ওদিকে। হোয়াইট এলিফ্যান্ট, এটা হচ্ছে ব্যয়বহুল, মানে শ্বেত হস্তি।
এলিফ্যান্ট তো অন্য কালার হয়, বাট হোয়াইট এলিফ্যান্ট দেখা যায় না। বাট তার হচ্ছে ভাই, এটা হোয়াইট এলিফ্যান্ট পালতে গেলে অনেক খরচ যায়, ব্যয়বহুল। হোয়াইট লাই, নিরীহ মিথ্যা। তুমি বাচ্চাকে বললা যে তোমারে পার্কে নিয়ে যাব, এখন পার্কে নিয়ে যাবে বইলা তুমি নিয়ে গেলা হচ্ছে ডেন্টিস্টের কাছে দাঁত ফেলাইতে, তাহলে এটা হোয়াইট লাই, তার দাঁতে পোকা ধরছে, তার ডাক্তারের কাছে নেওয়া দরকার, বুজুং বাজুং বইলা নিয়ে গেলা। হোয়াইট লাই, হি টোল্ড এ হোয়াইট লাই টু অ্যাভয়েড হার্টিং হার। চুল কাটাইতে নিয়ে বলা হয়, বাচ্চারা হেভি কান্না করে। ওয়াইল্ড গুস চেইস, তাহলে তুমি যদি একটা বুনো হাঁস ধরতে চাও, এত সোজা উইরা যাবে না, এটা হচ্ছে নিষ্ফল চেষ্টা, পারবা না। উইডো স্মাইট, উইডো মানে কি বলো? উইডো, উইডো অর্থ বিধবা। হ্যাঁ, তাহলে আমার যে কোনো একটা ডোনেশনে একজন বিধবা, যার তার তেমন কিছু নাই তবুও সে দিল অল্প দান, শি গেভস হার উইডোস মাইট ফর চ্যারিটি, সে যতটুকু পারে অতটুকু দিল সে। ওয়ার্ক অ্যাগেইনস্ট দ্য ক্লক, সময়ের বিরুদ্ধে তুমি কাজ করছো, প্রতিকূলে দাঁড়িয়ে গেছো তুমি। হ্যাঁ, সময়ের বিরুদ্ধে কাজ করা, এটা হচ্ছে ওয়ার্ক অ্যাগেইনস্ট দ্য ক্লক। উইথ ওপেন আর্মস, আন্তরিকভাবে স্বাগত, দুহাত বাড়িয়ে দাও। উইথ ওপেন আর্মস, দে ওয়েলকাম হিম উইথ ওপেন আর্মস। হুম, ছেলেবেলা বলবে যে ভাই সিদ্ধার্থ ভাইরে তো ওপেন আর্মস দিয়ে আগাইতে গেলে তো অনেক ক্লাস নাই লম্বা, কিন্তু তুমি যদি উইথ ওপেন আর্মস নিয়ে আমাদের বাড়িয়ে দাও, পড়াশোনা করো, তাহলে কি হবে? তোমাদের সাকসেস উইথ ফ্লাইং কালার্স, সাফল্যের সাথে সেলিব্রেট করতে পারবা। হি পাস দ্য এক্সাম উইথ ফ্লাইং কালার্স। তো জিরো আওয়ার, সংকটময় মুহূর্ত, দিস দ্য জিরো আওয়ার ফর ডিসিশন। হ্যাঁ, দিস দ্য রাইট টাইম, খুব সাবধান। এতটুকু পর্যন্ত বোঝা গেছে অল ক্লিয়ার? অ্যান্টিডেন্ডাফ নাকি ক্লিয়ার না? কি অবস্থা? হ্যাঁ, ইয়েলো ডগ, গুড নাইট দিও না, এগুলোর পরও তোমরা লেকচার বুক থেকে অবশ্যই পড়বা আরো। হ্যাঁ, এখন তোমার হচ্ছে প্রশ্ন একটু করি, তারপর দেখবা মাথা ছেড়ে দিছে, এরপর তোমরা যাইতে পারবা। হ্যাঁ, গিভ আপ দ্য গোস্ট মানে কি মনে আছে? গিভ আপ দ্য ঘোস্ট, তাহলে আমার ভূত, মরে যাওয়া, অক্কা পাওয়া। তাহলে এই যে অক্কা পাওয়া, আরেকটা কোনটা বলছিলাম? কোনটাকে লাথি দিতে বলছিলাম? কিক দ্য বাকেট, কিক দ্য বাকেট, ভেরি গুড। একটা বলছিলাম না, কাউকে পিস অফ মাইন্ড দেওয়া, রাগ হওয়া। হ্যাঁ, গুড, রাগ প্রকাশ করা। ফার ক্রাই, এটা কি কাছের ব্যাপার নাকি দূরের ব্যাপার? আলামিন ভাই, আপনার এইটা নিজের মধ্যে গ্রো করতে হবে, যে আমি কি চাই। আমার এখন যদি, যেহেতু আমি ভালো একটা জব চাচ্ছি, আমাকে এই স্যাক্রিফাইসটা করতে হবে। আর শিফটিং এর মধ্যে যদি অ্যাটলিস্ট কানে হেডফোন লাগাই বসে থাকতে পারেন ভালো। তাহলে ফার ক্রাই মানে হচ্ছে অনেক দূরের ব্যাপার। ইট হাম্বল পাই, এটা কি ছিল? কি মেনে নেওয়া? অপমান মেনে নেওয়া। আচ্ছা, স্বভাবের বিরুদ্ধে যাওয়া, এটা কি ছিল? গিভ সামওয়ান এ পিস অফ ওয়ানস মাইন্ড, গো অ্যাগেইনস্ট দ্য গ্রেইন, গো টু র্যাক অ্যান্ড রুইন। কোনটা ছিল? স্বভাবের বিরুদ্ধে যাওয়া, গো অ্যাগেইনস্ট দ্য গ্রেইন। হ্যাঁ, আর গো টু র্যাক অ্যান্ড রুইন কি ছিল মনে আছে? গো টু র্যাক অ্যান্ড রুইন, তুমি ধ্বংস হয়ে যাও, ডেস্ট্রয়, গোল্লাই যাও। গ্রিন হর্ন কি ছিল? গ্রিন হর্ন, গ্রিন আই ছিল হিংসা পরায়ণ, আর গ্রিন হর্ন হচ্ছে ইনএক্সপেরিয়েন্স, ইনএক্সপেরিয়েন্স। হোল্ড দ্য ফোর্ট, দুর্গ সে ধরে আছে, হোল্ড করে আছে, এটা কি ছিল? যুক্তিযুক্ত হওয়া, দায়িত্ব সামলানো, নাকি লিখিতভাবে দায়িত্ব পালন করা, দায়িত্ব সামলানো। ইন ক্যামেরা, গোপনে নাকি প্রকাশ্যে? ক্যামেরার পিছনে তাজু ভাই 2.0, তাহলে গোপনে। চাকরি থেকে বাদ দেওয়া, এটা কি লে বাই, লে অফ, নাকি লুক ডাউন আপন?
এটা লে অফ। তাহলে সঞ্চয় করা কোনটা ছিল? সঞ্চয় করা লে বাই, লে বাই। গৌণ ভূমিকা পালন করা, এটা কি? পিক অ্যান্ড চুজ, প্লে সেকেন্ড ফিডল, প্লে ফার্স্ট অ্যান্ড লুজ। প্লে সেকেন্ড ফিডল, এটা গৌণ ভূমিকা পালন করা। ভেরি গুড। আমরা তাহলে পারছি। এবার আমরা কুইক কিছু উত্তর করে আসি, দেখি বলো। এগুলো বিগত সালের বিসিএস এর প্রশ্ন। দ্য ফ্রেজ নোভিয়া রিচ, নাম শুনে বোঝা যায়। এবিসিডি কি হবে? হ্যাঁ, নব্যধ্বনি। নোভিয়া রিচ হচ্ছে নিউ রিচ। স্ট্রিচ ইন টাইম সেভস নাইন, কি বুঝায়? সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। এটা টাইমলি অ্যাকশন। টু ডু অ্যাওয়ে উইথ, ছোট্টবেলার পড়া। এটা টু গেট রিড অফ। অ্যাকিলিস হিল, এটা হচ্ছে উইক পয়েন্ট। অ্যাকিলিস হিল, এটা হচ্ছে পুরাকালে অ্যাকিলিস নামে হচ্ছে একজন দিগ্বিজয়ী বীর ছিল। তার মা ঈশ্বরের কাছে বর চাইছিল যে আমার ছেলে দিগ্বিজয়ী হবে, কোনো অস্ত্রই তাকে আঘাত করতে পারবে না। তার মা কি করলো? পরে দেবতা বলল, ঠিক আছে, তুমি এমন একটা জায়গায় পানিতে চুবাবা তোমার ছেলেরে। এখন তোমার ছেলের যেসব জায়গায় পানি স্পর্শ করবে, কি হবে? ওইসব জায়গায় কোনো অস্ত্র তাকে ভেদ করতে পারবে না। মা কি করলো? পায়ের গোড়ালি ধরে চুবাইলো। তাহলে ওই জায়গা ছাড়া সব জায়গায় পানি টাচ করলো। তাহলে হিলটা হয়ে গেল তার উইক পয়েন্ট। সেখান থেকে আসছে অ্যাকিলিস হিল, উইক পয়েন্ট, গ্রিক বীর। ওয়ান্স ইন এ ব্লু মুন, তাহলে ব্লু মুন তো এমনিতেই রেয়ার ইভেন্ট। তাহলে রেয়ার ইভেন্টেও একবার, তাহলে ভেরি রেয়ারলি, ওয়ান্স ইন এ ব্লু মুন। টেক দ্য বুল বাই দ্য হর্নস, কি হবে? তুমি একটা গরম ষাঁড়কে শিং ধরে পরাজিত করার চেষ্টা করতেছ। টু চ্যালেঞ্জ দ্য এনিমি উইথ কারেজ, সাহসের সঙ্গে আমি ফেস করতেছি। স্পিচ অফ টু মেনি ওয়ার্ডস, যে ভাই অনেক কথা বলছেন, কি হবে? টু মেনি ওয়ার্ডস। এটা ভার্বোস স্পিচ। আর সোপরিফিক স্পিচ কি হবে? এটা পুট ওয়ান টু স্লিপ, ঘুম এসে পড়েছে, ঘুম এসে পড়েছে। গিভ সামবডি পিস অফ ইওর মাইন্ড, হ্যাঁ, পারবা এটা। এটা হচ্ছে ভেরি অ্যাংরি। পিস দিছি মানে আমি মন দিছি এটা না, মেজাজ খারাপ। টু ডক্টর অ্যান্ড এনিমাল, কি হবে? 42 প্রশ্ন, যেটা কনফিউজিং ছিল একটু। হ্যাঁ, এটা হচ্ছে স্টেরিলাইজ করে দেওয়া, খাসি করে দেওয়া। টু ডক্টর অ্যান্ড এনিমাল, অমানবিক কাজ। গিভিং সামওয়ান দ্য কোল্ড শোল্ডার, ঠান্ডা কাঁধ। এটা হচ্ছে টু ইগনোর সামবডি, কাউকে আমি ইগনোর করলাম। ডগ ডেইজ, এখন নাকি কুত্তা মারা গরম পড়তেছে, হট ওয়েদার। সাইন্ডাই, অনির্দিষ্ট কালের জন্য, আনসার্টেইন। টু গেট অ্যালং উইথ, কি হবে? টু অ্যাডজাস্ট, টু অ্যাডজাস্ট, অ্যাডজাস্ট করে নেওয়া কোনো কিছুর সঙ্গে, এটা হচ্ছে টু গেট অ্যালং উইথ। বাই অ্যান্ড লার্জ, অন দ্য হোল, এটা হচ্ছে মোস্টলি, মোস্টলি সামগ্রিকভাবে, অন দ্য হোল, মোস্টলি। আই ক্যানট পুট আপ উইথ হিম এনিমোর, পুট আপ উইথ মিনস নিতে পারছি না তোমাকে, টু টলারেট। বাই এন্ড লার্জ, এটা কিন্তু বিসে 2 বার আসছে, তাহলে এটা অন দা হোল। লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, হাটে হাড়ি ভেঙে দেওয়া। তাহলে আমার কথাটি ফুরলো, নটে গাছটি মুরলো।